अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व कूनू मअस्सादिक़ीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुईनुल मुबीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हश्र तक डालेंगे हम पैदाइशे मौला के धूम, हश्र तक डालेंगे हम पैदाइशे मौला के धूम, मिस्ले फारस नजद के कीले गिराते जाएंगे और खाक हो जाए अदू जलकर, खाक हो जाए अदू जलकर, मगर हम तो रजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए और गैज़ में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। मंचे उपस्थित सम्मानित उलमाए किराम, हाज़रीन मजलिस, इस्लाम दरदी भाई ओ बाबूजीरा, सकलके आमार आंतरिक सालाम ओ शुभेच्छा जानिए महान रब्बुल आलमीनेर महान दरबारे तार महान नबीर ओसिला दिए दुआ करी जेन आल्लाह पाक आमादेर सकलेर हाजरीके निजेर पाक दरबारे कबुल करेन। सकले पढ़ुन आल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ व प्रशंसा गुणगान महान रब्बुल आलमीन वाहदाहु ला शरीकेर जन्य, जे आल्लाह व्यतीत केउ इबादतेर योग्य नय, जे आल्लाह व्यतीत केउ सेजदा पाওয়ার योग्य नय, যেই মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে জান্নাত জাহান্নামকে লৌহ কলম আরশে আজমকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই সকলে মোহাব্বতের সহিত অন্তরের স্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম रहमतुल्लिल आलमीन शफीउल मुज़नबीन आनिसिल गारिबीन राहते आशिकीन मुरादुल मुमिनीन सय्याह लामका नाजिशे कौनो मका बेसहारों का सहारा बेचारों का चारा मुख्तारे कुल इमामुल अंबिया सय्यदुल अंबिया मक्कार सरदार मदीनार ताजदार मा आमिनार लाल उम्मतेर गमखार शफातेर कांडारी रहमतेर भांडारी कल कयामतेर कठिन दिने आमार आपनार मतो पापी तापी गुनहगार उम्मतेर शफाअतकारी ताहा व यासीन सिराजा मुनीर बशीर व नज़ीर हाजिर व नाजिर इमामुल अंबिया अहमदे मुस्तबा जनाबे हजरते मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लमेर प्रति असंख्यबार अगणितबार
দুরূদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, গর্বিত হোক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আজকের এই পবিত্র জালসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংখ্যা যেমন বালি কাকরের সংখ্যা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক লক্ষ হাদিসের হাফিজ বানিয়েছিলেন। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সহিহুল বুখারী, যেই কিতাবের আসল নাম হলো আল জামিউল মুসনাদ আস-সহিহ আল মুখতাসার মিন উমুরে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি, এটা হচ্ছে বুখারী শরীফের আসল নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন শুধু মুহাদ্দিস নয়, একজন বিখ্যাত আল্লাহ পাকের ওলি ছিলেন, একজন বিখ্যাত মুজতাহিদ ছিলেন, ফকিহ ছিলেন, এবং সাথে সাথে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো যে তিনি সচ্চা পাক্কা আশিকে রাসূল ছিলেন, যার কারণে জিনার কিতাবকে উম্মতে মুসলিমা কুরআনুল কারীমের পর সবচাইতে বেশি ফজিলতপূর্ণ কিতাব মনে করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে আহলে সুন্নাত এবং আওয়ামে আহলে সুন্নাত। সেই কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন লিখতে আরম্ভ করলেন, একটা কথা মনে রাখবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস অসংখ্য রয়েছে। বর্তমানে কিছু মৌলবি শুনতে পাওয়া যায়, বলতে চায় যে আল্লাহর নবীর মাত্র 30,000 সহিহ হাদিস আছে। বলে নাউজুবিল্লাহ। বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 30,000 সহিহ হাদিস রয়েছেন, কিন্তু ইমাম বুখারী বলেন যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক লক্ষ হাদিস মুখস্থ জানি, তার মধ্যে 1 লক্ষ সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একজন উম্মত, একজন মুহাদ্দিস ইমাম বুখারী শুধু 1 লক্ষ হাদিস মুখস্থ জানেন, তাহলে ইমাম মুসলিমও জানতেন, ইমাম আবু দাউদও জানতেন, ইমাম ইবনে আবি শাইবা জানতেন, ইমাম সিরিন জানতেন, তাহলে ইনারা কত জানতেন? তাহলে যেই ব্যক্তি বলে যে আল্লাহর নবীর মাত্র 30,000 সহিহ হাদিস আছে, নাম যদি আহলে হাদিস দেয় মনে করতে হবে এ হচ্ছে হাদিস চোর, হাদিস মান্যকারী নয়। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে 1 লক্ষ সহিহ হাদিস আমি মুখস্থ জানি, তার মধ্যে মাত্র কয়েক হাজার হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তিনি কত বড় আশিকে রাসূল ছিলেন। যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে তিনি একবার গোসল করতেন, সুন্নাত তরিকাতে গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস লিখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, এখানে একটা বুঝার পয়েন্ট রয়েছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি শিয়া ছিলেন না, উনি রাফজি ছিলেন না, উনি কাদিয়ানী ছিলেন না, মুতাজিলা ছিলেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি টানাটান আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান ছিল। বলেন সুবহানাল্লাহ। তার দলিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন, তো বুখারী শরীফ লেখার পূর্বে প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে একবার সুন্দর করে গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপর একটা হাদিস লিখতেন। এখন আমার প্রশ্ন হচ্ছে
পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলিকে অসংখ্য কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কিরাম লিপিবদ্ধ করেছেন। কিছু ইমাম বুখারী লিখেছেন, কিছু ইমাম মুসলিম লিখেছেন, কিছু ইমাম তিরমিজি লিখেছেন, তিনাদের পূর্বের ইমাম ইবনে আবি শাইবা কিছু লিখেছেন, ইমাম আহমদ বিন হাম্বল কিছু লিখেছেন, ইমামে আযম আবু হানিফা কিছু লিখেছেন। তিনাদের পূর্বে অসংখ্য হাদিসের কিতাব লেখা হয়েছে, কিন্তু পৃথিবীর কোন কিতাবে কোন হাদিসের মধ্যে এমন কোন হাদিস দেখতে পাওয়া যায় না যেই হাদিসে আমার আপনার নবী বলেছেন, যখন তুমি আমার হাদিস লিখবে তো লেখার পূর্বে একবার গোসল করবে, 2 রাকাত নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম নবীর কোনো আদেশ নাই, কোন সাহাবার এটা আমল নাই। তাহলে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি নবী মুস্তাফার হাদিস লিখতে আরম্ভ করলেন, আর হাদিস লেখার পূর্বে 2 রাকাত নামাজ পড়লেন, একবার গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে একটি হাদিস লিখলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লেখার পূর্বে গোসল করা, 2 রাকাত নামাজ পড়া, প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে এই আমল আপনি কোথায় পেয়েছেন? এই আমল তো আমার নবী দেননি, এই আমল তো সাহাবা থেকে প্রমাণিত নাই, এই আমল তো তাবী থেকে প্রমাণিত নাই, এই আমল তো কোনো মুহাদ্দিস থেকে প্রমাণিত নাই, এই আমল তো কোরআন পাকের আয়াত দ্বারা প্রমাণিত নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাবে বুঝিয়েছেন, আমি যেই কথাগুলি বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করতেছি, এই কথা দুনিয়ার কোনো বাদশার কথা নয়, এই কথা দুনিয়ার কোনো নেতার কথা নয়। আমি যেই কথাগুলি আমার বুখারীতে লিখতেছি, এই সমস্ত কথা হচ্ছে আল্লাহর হাবিব রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি ইমাম বুখারী নবী মুস্তাফার মহব্বতে প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি। আমি দলিল দেখে করিনি, মুস্তাফার মহব্বতে করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন যদি আপনাকে বলতে যাই, যেই দিন যেই শরীয়ত বর্তমান জামানায় কিছু ইহুদি খ্রিস্টানের মৌলবি দাড়ি টুপি রেখে মুসলমান সেজে মানুষকে পথভ্রষ্ট করতে চায়, তাদের ফতোয়া অনুযায়ী তাদের জন্য বুখারী শরীফ পড়া বৈধ নয়। কেন বৈধ নয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি যাবে জাহান্নামে। প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামে যাবে। বুখারী শরীফের মধ্যে হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার থেকে প্রমাণিত নাই, ওই আমলটা বাতিল, ওই আমলটা রদ করতে হবে। লামাযহাবী দলিল কি বানালো এই হাদিস নিয়ে? যেই আমল রাসূলুল্লাহ থেকে প্রমাণিত নাই, ওই আমল যতই ভালো হোক, আমলটি বিদআত, করনেওয়ালা জাহান্নামী। এটা তাদের রুল। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, ইমাম বুখারী শরীফ লেখার পূর্বে বুখারী শরীফের মুকদ্দমার মধ্যে লিপিবদ্ধ, তিনি বুখারী শরীফ লেখার পূর্বে প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। এই আমল নবী করতে বলেননি, নবী থেকে প্রমাণিত নাই। তো তোমাদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী বিদআতি প্রমাণ হলো, আর বিদআতির লেখা কিতাব বুখারী শরীফ তোমাদের জন্য পড়া বৈধ নয়। কথা বুঝতে পারছেন? তো কোন লামাযহাবী যদি আপনাকে বুখারী শরীফের দলিল দেয়, আপনাকে যদি বুখারী শরীফের হাওয়ালা দেয়, তাকে বলবেন তোমার জন্য বুখারী পড়া জায়েজ নয়, কারণ ইমাম বুখারী তোমাদের লোক ছিল না, ইমাম বুখারী সুন্নি ছিল। সে নবীর মহব্বতে প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়ে প্রমাণ করে দিয়েছেন নবীকে মহব্বত করার জন্য দলিলের প্রয়োজন পড়ে না, নবীকে মহব্বত করার জন্য ইশকের প্রয়োজন পড়ে মুসলমান। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী বিদআতি হলো কিনা বাবা? যদি কেউ আপনাকে বুখারী থেকে রেফারেন্স দেন কোন লামাযহাবী, তাকে স্পষ্ট ভাবে বলে দিবেন ইমাম বুখারী শরীফ লেখার পূর্বে
একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত? এটা কি আমার নবী করেছেন, করতে বলেছেন? আগে এই দলিল দাও। যদি তুমি দলিল না দিতে পারো, তোমার কায়দা অনুযায়ী ইমাম বুখারী হবে বিদাতি। আর ইমাম বুখারী যদি বিদাতি হয়, বিদাতির লেখার কিতাব তোমরা পড়বে না, বিদাতির লেখার কিতাব আমাদেরকে বিদাতি বলো, আমরা পড়বো আলহামদুলিল্লাহ। তাহলে স্পষ্ট প্রমাণ হয়ে যাবে। আর শুধু তাই নয়, ইমাম বুখারী শুধু এদের দৃষ্টিতে বিদাতি নয়, ইমাম বুখারী শুধু এদের ফতোয়া অনুযায়ী বিদাতি নয়। চলে আসেন বুখারী শরীফের পর মুসলিম শরীফ। মুহাদ্দিসিনে কিরাম বলেছেন কোন কোন বিষয়ে মুসলিম শরীফ বুখারীর চাইতেও বেশি ফজিলতপূর্ণ। কোন কোন বিষয়ে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, আপনি একটা কথা লক্ষ্য করে শুনেন, শরীয়তের মাসআলা, ইজমায়ে উম্মত, সমস্ত সাহাবা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত তাবেঈ, তাবেঈ সকলের ঐক্যমত, যদি কোনো দুরূদ নবী থেকে প্রমাণিত থাকে, হাদিসে থাকে, সেটাও পড়া ফজিলত। আর যদি মুহাদ্দিস থেকে প্রমাণ থাকে, নবী থেকে প্রমাণিত না থাকে, কোনো মৌলবীর বানানো থাকে, কোনো ইমামের বানানো থাকে, কোনো মুহাদ্দিসের বানানো দুরূদ থাকে, সেটাও পড়া শরীয়তে যায়। এই বিষয়ে প্রত্যেক মুহাদ্দিস ঐক্যমত, জোরে বল সুবহানাল্লাহ। সাহাবা ঐক্যমত, তাবি ঐক্যমত, প্রত্যেক মুহাদ্দিস ঐক্যমত। কিন্তু লা মাযহাবী পূর্বের সালাফগণকে বাদ দিয়ে, সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে, মুহাদ্দিসিনে কেরামকে বাদ দিয়ে ইংরেজদের দেওয়া তরিকা নিল, যেই দুরূদ নবী থেকে প্রমাণিত ওটাই পড়া যায়, বাকি সমস্ত দুরূদ হচ্ছে বিদআত। তাই আমরা যে দুরূদ পাঠ করি শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা, এই দুরূদটা যে পাঠ করি, এই দুরূদটা তাদের নজরে হচ্ছে বিদআতি দুরূদ, দুরূদ নয়। এই দুরূদ কেউ যদি পাঠ করে তো জাহান্নামে যাবে, কারণ তাদের দৃষ্টিতে একটা দুরূদ যেটা হচ্ছে দুরূদে ইব্রাহিম যাকে বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাদের নিকটে এই দুরূদটাই হচ্ছে দুরূদ, বাকি সব দুরূদ বিদআত। বলে কি বলে না? এই জোরে বলেন, বলে কি বলে না? কিন্তু মুসলিম শরীফ খুলেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেক মুহাদ্দিসের নিয়ম হলো তিনারা যখন কিতাব লিপিবদ্ধ করবেন, তো কিতাব লিপিবদ্ধ করার শুরুতে সর্বপ্রথম আল্লাহ পাকের প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা করার পর নবী মুস্তাফার শানে দুরূদ শরীফ লিখবেন। সব কিতাবে পাবে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যখন মুসলিম শরীফ লিখতে আরম্ভ করলেন, তো মুসলিম শরীফ লিখতে গিয়ে সর্বপ্রথম আল্লাহর পাকি বয়ান করলেন, আল্লাহর হামদ ও সানা বয়ান করলেন, প্রশংসা করলেন। তারপরে মুসলিম শরীফে খুতবার মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যে দুরূদটা লিখেছেন, ওই দুরূদ কোনো হাদিসের কিতাবে নাই, ওই দুরূদ নবী থেকে প্রমাণিত নাই। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যেই দুরূদ শুরুতে লিখে মুসলিম শরীফ লেখা আরম্ভ করেছেন, ওই দুরূদ ইমাম মুসলিম নিজে থেকে বানিয়ে লিখেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কথাগুলো বুঝেন, নিজে থেকে বানিয়ে দুরূদ লিখছেন মুসলিম শরীফের শুরুতে। আর লা মাযহাবীদের ফতোয়া হলো দুরূদ যদি নবী থেকে প্রমাণিত না থাকে, তাহলে সেই দুরূদ পড়লে বিদআত জাহান্নামে যাবে। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী ইমাম মুসলিম বিদআতি হলো কি হলো না? তাহলে বিদআতির কিতাব মুসলিম শরীফ তাদের জন্য পড়া যায় না, না যায়? তো কোন লা মাযহাবীর জন্য, কোন ওয়াহাবীর জন্য, কোন নামদারি আহলে হাদিসের জন্য যদি আমার সামনে আসে, আমি তাদের কায়দা অনুযায়ী প্রমাণ করব। তোমাদের জন্য বুখারী পড়াও জায়েজ নাই, মুসলিম পড়াও জায়েজ নাই, কারণ এটা তোমাদের কিতাব নয়। আল্লাহর কসম খেয়ে বলি, বুখারী শরীফ, মুসলিম শরীফ কিতাব হচ্ছে সুন্নি জামাতের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আকীদা চেক করো, ইমাম বুখারীর ওই আকীদা, যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইমাম বুখারীর ওটাই আকীদা, যে আকীদা সুন্নি জামাতের আকীদা। ইমাম বুখারীর মুসলিমের ওটাই আকীদা, যে আকীদা বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তাহলে আপনারা বলেন বাবা ইমাম মুসলিম নিজে থেকে দুরূদ বানালেন, তো লামাযহাবীদের ফতোয়া অনুযায়ী বিদআতি হলেন কি হলেন না? তাহলে বিদআতির লেখা কিতাব পড়তে এদের লজ্জা শরম লাগে কি লাগে না? এ বেহায়াকে পড়া বাদ দিতে হবে কি হবে না? মায়ের দুধ পান করে থাকলে বুখারী পড়া বাদ দাও, মুসলিম পড়া বাদ দাও। আর যদি হিম্মত থাকে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী এটা চ্যালেঞ্জ করে দিলাম, যদি কোন লামাযহাবী মায়ের বুকের দুধ পান করে থাকে, ইয়া নবী সালামু আলাইকা, আর আমরা যে দুরূদ পড়ি এই দুরূদকে কোন লামাযহাবী যদি আমার সামনে বিদআত প্রমাণ করতে চায়, আল্লাহর কসম খেয়ে বলি, পুরো লামাযহাবী জামাতকে যদি বিদআতি না প্রমাণ করতে পারি, জীবনে মাইকে মুখ লাগাবো না মুসলমান। যদি থাকে বাংলার মাটিতে, বাংলার মৌলবি যদি ক্ষমতা না থাকে, আরব থেকে তোমাদের নজদি শয়তানকে ডেকে নাও, বাংলাদেশ থেকে কাজ্জাবকে ডেকে নাও। আমি চ্যালেঞ্জ করে বললাম, আমাদের কোন দুরূদকে যদি বিদআত প্রমাণ করতে আমাদের সামনে বসে যাও, তোমাদের 7 পিঢ়ি পর্যন্ত বিদআতি প্রমাণ হবে, মুখ লুকানোর জায়গা খুঁজে পাবে। কাগজ কা ये लिबास बदन से उतार दो, बारिश बरस गई तो मुंह कहां छुपाओ। এই দুরূদ পড়া বিদআত, এই দুরূদ পড়া বিদআত। তো ইমাম বুখারী তো বুখারীতে বানানো দুরূদ লিখেছেন, তো বুখারী কেন পড়ো হারামখোর? ইমাম মুসলিম মুসলিম শরীফে বানানো দুরূদ লিখেছেন, মুসলিম শরীফ পড়া বাদ দিয়ে দাও। শুধু তাই নয় মুসলমান শুনেন, লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার কয়েকটি কিতাব আলহামদুলিল্লাহ বাইরুত লেবানন থেকে আমি সংগ্রহ করেছি। তার একটি ফতোয়ার কিতাব, কিতাবটির নাম হলো মাজমুআ ফাতাওয়া। কি নাম? মাজমুআ ফাতাওয়া। সেই কিতাবের প্রথমে লামাযহাবীদের গুরু ইবনে তাইমিয়া খুতবার পরে যে দুরূদটা লিখছে, ওই দুরূদটা হাদিসের দুরূদ নয়, নিজের আব্বার ঘর থেকে বানিয়ে লিখছে। তাহলে তাদের বাপ বিদআতি হলো কি হলো না? এই জোরে বলেন। আর বাবা যদি বিদআতি হয়, ইমাম যদি বিদআতি হয়, তার মাননেওয়ালা বিদআতি হবে কি হবে না? এখন মানুষকে বলতে চাই, ইমাম মানা যাবে না, আবু হানিফাকে মানা যাবে না, ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া মানা যাবে না, ইমাম শাফির ফতোয়া মানা যাবে না। কুরআন হাদিস থাকতে ফতোয়া কেন মানবো? তো সুপ্রিম কোর্ট থাকতে তুমি হাই কোর্ট কেন যাও? থানাতে কেন যাও? একটা কথা মনে রাখবেন, মাযহাব ইমামদেরকে এই জন্য মানতে হবে যে তারা যেমন হাদিস বুঝতো, পৃথিবীর বর্তমান জামানায় কেউ বুঝতে পারে না। সুতরাং ইমাম ইবনে হাজার আসকালানী নিজেই মাযহাব মানতেন। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম জালালউদ্দিন সিয়ুতি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইবনে হাজার আসকালানী শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইবনে কুদামা হাম্বলি মাযহাবের মুকাল্লিদ, ইমাম কাজী আয়াজ মালিকি মাযহাবের মুকাল্লিদ। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ইমাম ইবনে মাজাহ যিনি ইবনে মাজাহ শরীফ লিখেছেন, ইমাম আবু দাউদ যিনি আবু দাউদ শরীফ লিখেছেন, তিনারা পর্যন্ত মাযহাব মেনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা বলতে চাই মাযহাব মানা, মাযহাব জাহিলরা মানে, তাকলিদ জাহিলরা মানে। বিমল দাসের বেটা, জলঙ্গির বিমল দাসের বেটাকে দেখছি একটা হাদিস পেশ করেছে, সুনানুল কুবরা লিল বাইহাকি। বাইরুত লেবানন থেকে যে কিতাবটা ছাপা হয়েছে, সেই কিতাবটা আমি খরিদ করেছি আলহামদুলিল্লাহ। একটি হাদিস বলছে কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোনো ব্যক্তির তাকলিদ করিও না। একটা কথা মনে রাখবেন, কোনো ব্যক্তির তাকলিদ করে না। আমি যদি ব্যক্তিগত কোনো কথা বলি, এখানে কেউ মানবে না। কার তাকলিদ করা হয়? মুজতাহিদদের তাকলিদ করা হয়। তাকলিদের নিরসন বলে একটি বিমল দাসের বেটা কিতাব লিখেছেন তাকলিদের ব্যাপারে। সেই কিতাবের মধ্যে লিখছে যে তাকলিদ কাকে বলে? বিনা দলিলে কোন মুজতাহিদের কথা মেনে নেওয়া, এর নাম হচ্ছে তাকলিদ। তো আমরা বিনা দলিলে কেন মানি বেটা? শুনো, রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মুজতাহিদ হয়, মুজতাহিদ তারা যখন কোরআন হাদিস থেকে কোনো মাসলা বের করে, যদি সঠিকটা বের করে তাহলে 2 নেকি। রাসূলুল্লাহর সহিহ হাদিস। মুজতাহিদদেরকে আমরা বিনা দলিলে কেন মানি? এর মানে এটা নাই যে দলিল নাই,
আলহামদুলিল্লাহ এক্ষুনি আপনাদের সম্মুখে দলিল পেশ করা হবে। আমরা মুজতাহিদদের তাকলিদ অবশ্যই বিনা দলিলে, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আহইয়া উলুমিদ্দিনের মধ্যে লিখতেছেন, তাকলিদ হচ্ছে কোন মুজতাহিদের তাজদিদকে, মুজতাহিদের ইজতিহাদকে বিনা দলিলে বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। এখন প্রশ্ন হলো, হুজুর নবীর কথা ব্যতীত অন্য কারোর কথা বিনা দলিলে কি করে গ্রহণ করতে পারি? তবে একটা লক্ষ্য করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুজতাহিদদের ভবিষ্যৎবাণী পূর্বে করে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, যখন কোন মুজতাহিদ কুরআন এবং হাদিস থেকে ইজতিহাদ করে মাসলা বের করে, পরিশ্রম করে মাসলা বের করে, সময় ব্যয় করে মাসলা বের করে, ইজতিহাদ করে, আর সেই মাসলা বের করতে গিয়ে যদি সঠিকটা বের করে তাহলে এক নেকি পাবে, আর যদি ভুল করে সঠিকটা বের করে 2 নেকি পাবে, আর যদি ভুল করে তাহলে 1 নেকি পাবে। কথা বুঝতে পারছেন বাবা? আল্লাহর হাবিব বলছেন, যখন মুজতাহিদ কুরআন হাদিস থেকে ইজতিহাদ করে মাসলা বের করবেন, যদি ওই ব্যক্তি সঠিকটা বের করে আল্লাহ তাকে 2 নেকি দিবে, আর যদি ভুল করে তাহলে 1 নেকি পাবে। এটা একমাত্র মুজতাহিদদের জন্য আমার আপনার নবী বৈশিষ্ট্য দান করেছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি কোনো মুজতাহিদের ইজতিহাদকে মানে, তিনার ইজতিহাদ যদি খাতা হয় তার মানা ভুল হবে না, 1 নেকি পাবে, আর যদি সঠিক হয় তাহলে 2 নেকি পাবে। কিন্তু যখন কেউ মাযহাব মানবে না তো পাগলা কুকুরের মতন হয়ে যাবে। যেমন লামাযাবি হয়েছে, কেউ বলছে কোরআন হাদিসের তাবিজ করা যায়, কেউ বলছেন কোরআন হাদিসের তাবিজ করা শিরক। ওদের মধ্যে যেমন দেখবেন একটা গরু যখন মারা যায় তো 2-4টা পাগলা কুকুর গিয়ে কেউ 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 করে, এদিক টানাটানি করে, ও ওদিক টানাটানি করে। তো এদের মধ্যে জয়টা মৌলবি একটা মাসলাতে তয় রকম মত। কাযযাবিন ইহুদি বলছে গরু দিয়ে আপনার আকীকা চলবে না, আর জাকারিয়া বলছে যে গরু দিয়ে আকীকা চলবে। চিন্তা করছে, ও যে কুরআন হাদিস দিয়ে যদি তাবিজ করা হয় তাহলে শিরক হবে, আর ফের তাদের মৌলভী আহমদুল্লাহ বলছে কুরআন হাদিস দিয়ে তাবিজ করলে জায়েজ হবে, শিরক হবে না। কথা বুঝতে পারছেন? এটা মাযহাব না মানার শাস্তি। যার যেটা মনে আসবে, আল্লাহর নবীর কথা আজকের চুজা কম্পিউটার চালানোওয়ালা দারমত খেয়ে বলা তো দেখছে ধর্ম ব্যবসা বেশি চলছে, তো ময়দানে নেমে গেল 2-4টা বাংলা কিতাব নিয়ে, আর খালি বাংলাদেশের মৌলভীকে চ্যালেঞ্জ করে, বাংলাদেশের মৌলভীকে চ্যালেঞ্জ করে। হিম্মত যদি থাকে তাহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ফেস টু ফেস বসো। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করবে লামাযহাবীদের আল্লাহর ব্যাপারেও আকীদা খারাপ, রাসূলুল্লাহর ব্যাপারেও আকীদা খারাপ আছে, তাদের আকীদা ঠিক না। এখন প্রশ্ন হচ্ছে বাবা শুনেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গোসল করে 2 রাকাত নামাজ পড়লেন, একটা হাদিস লিখলেন, আবার হাদিস লিখলেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়ে একটা হাদিস, এইভাবে তিনি বুখারী লিখেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের বানানো দুরূদ মুসলিম শরীফের মধ্যে লিখেছেন। তাহলে লামাযহাবীদের ফতোয়া অনুযায়ী ইনারা বিদআতি হবে কি হবে না? কথা বলেন, বিদআতি হবে কি হবে না? তাহলে এরা যদি মুসলমান থাকে, মুনাফিক না থাকে, তাহলে নিজের ফতোয়া অনুযায়ী তাদের জন্য বুখারী পড়াও জায়েজ নাই, মুসলিম শরীফ পড়াও জায়েজ নাই। এদের নিকটে ইমাম মানা যাবে না, কিন্তু ইমাম ইবনে মাজাহ নিজেই মুকাল্লিদ ছিলেন, ইমাম আবু দাউদ নিজেই মুকাল্লিদ ছিলেন, এমন কি যে তাদেরই গুরু নাসিরউদ্দিন আলবানী ইমাম তিরমিজিকে পর্যন্ত মুকাল্লিদ লিখেছেন। তাহলে তাদের জন্য আবু দাউদ পড়াও জায়েজ নাই, তিরমিজি পড়াও জায়েজ নাই, ইবনে মাজাহ পড়াও জায়েজ নাই। লাস্টে বুঝা যাবে সিহায়ে সিত্তার কিতাব তাদের জন্য নয়, সিহায়ে সিত্তার কিতাব হচ্ছে সুন্নি হানাফিদের জন্য। জোরে বলেন, কথা আমার বুঝতে পারছেন কি বলেন না বাবা? মার্কেটে কিছু চুজা বেরিয়েছেন, আমি বলেছিলাম দুয়া তাবিজ করার নবীর সুন্নাত, সাহাবার সুন্নাত। সুন্নাত মানে হচ্ছে তরিকা, নবীর তরিকা, সাহাবার তরিকা। কেন বলেছিলাম? ঝাড়ফুঁক আমার নবী করেছেন, সাহাবা করেছেন, নবী সমর্থন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম একটা ছাগলের দলের মালিককে সাপ দংশন করলো, তো সাহাবাকে বলছেন আপনাদের মধ্যে কেউ যদি দুয়া তাবিজ করতে জানেন, দম করতে জানেন, তাহলে আমাকে দম করে ঠিক করে দেন। তো সাহাবা বললেন তোমাকে ঠিক করব, তবে একটা ছাগল দিতে হবে।
বলেন ঠিক আছে ছাগল দেবো, আমাকে ঠিক করেন। সূরাতুল ফাতিহা পড়ে তিনারা দম করলেন, ফু মারলেন, ওই ব্যক্তি ঠিক হয়ে গেল। ছাগল নিয়ে সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আসলেন, বুখারীর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দম করে ঝাড়ফুঁক করে একটা ছাগল নিয়েছি, তো ছাগলটা লেওয়া কি আমাদের বৈধ হয়েছে? আল্লাহর নবী বললেন ঠিক করেছো, আমারও অংশ রাখিও। সুবহানাল্লাহ বলো। ঠিক করেছো, আমারও ভাগ রাখিও। বুখারী শরীফের হাদিস। তাহলে আমার আপনার নবী দম করা ঝাড়ফুঁক করাকে সমর্থন করেছেন কি করেননি? একটু জোরে বলেন, করেছেন কি করেননি? আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবা যদি কোনো কাজ করেন, আমার নবী যদি সেটাকে সমর্থন করেন, সেটাকে বলা হয় হাদিসে তাকরিরি। হাদিসে তাকরিরি দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল, কোন ব্যক্তি যদি ঝাড়ফুঁক করে তাবিজ করে কোন ব্যক্তি খুশিতে টাকা দেয়, কোন মৌলভী সাহেব যদি নেয়, এটা নাজায়েজ হবে না। এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি এক জায়গাতে বলেছি যে তাবিজ করা সাহাবায়ে কেরামের সুন্নাত, তো কিছু বিল থেকে চুজা বেরিয়েছে। বাবা, বিল থেকে চুজা বেরিয়েছে, ওদের কোনো বাপের হিম্মত নাই আমাদের সাথে বসবে। আমি বুক ফুলি আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে ইমাম আহমদ রাজা সৈনিক, ইমাম আহলে সুন্নাতের খাদিম। এই পৃথিবীর মাটিতে কোন লা মাযহাবের হিম্মত নাই যা আমাদের সামনে তাবিজ নিয়ে বসে যাবে। তাবিজকে শিরক তো দূরে থাক, অবৈধ প্রমাণ করে দিবে, এই রকম ক্ষমতা কোন লা মাযহাবীর নাই। যদি হিম্মত থাকে, বিমল দাসের বেটাকে টেনে নিয়ে এসো উমরপুরের মাটিতে, সরাসরি বসো, আমরা সহিহ হাদিস দ্বারা প্রমাণ করব, মুহাদ্দিস দ্বারা প্রমাণ করব, সালফে সালেহিন দ্বারা প্রমাণ করব, কোরআন এবং হাদিসে লিপি দোয়া বর্ণিত দোয়া লিখে তাবিজ গলাতে ঝুলানো, হাতে বাঁধা, এটা শুধু জায়েজ নয়, বরং তার মাধ্যমে আল্লাহ পাক মানুষের অসুখ বিসুখকে দূরে সরিয়ে দেয়। জোরে বলতে হবে। কথা বুঝতে পেরেছেন বাবা? আমি তাবিজের কথা বলেছি তো কয়েকটা চুজা বেরিয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে, যাকে বাড়ির স্ত্রী চিনে কিনা গ্যারান্টি নাই, তার সাথে বলে তার নাম নিয়ে আমাদের কোনো প্রয়োজন কোনো নাই। একটা আপনার পাকড়ের দিকে একটা গাধা ছেলে আছে, বকরি, খুব ফ্যাড় করছিল। একবার গিয়ে ওকে বসিয়ে চলে এসেছি, ওর বাড়ির লোকে বুঝে গেছে এই হচ্ছে ফালতু লোক। তো ফালতু লোক নয়, তোমরা যার মুকাল্লিদ বিমল দাসের বেটা, তাকে বসাও। আলহামদুলিল্লাহ, তোমাদের আর আমাদের তাকদীরের মধ্যে তফাৎ হচ্ছে, তোমরা বিমল দাসের বেটার তাকলিদ করো, আমরা ইমামে আজম আবু হানিফার তাকলিদ করি। জোরে বলো সুবহানাল্লাহ। এটা তোমাদের আমাদের তাকদীরের ব্যাপার। আমরা ইমামে আজম আবু হানিফার তাকলিদ করি, তোমরা বিমল দাসের বেটা জাহিলের তাকলিদ করো, তোমরা কাজ্জাব বিন ইহুদির তাকলিদ করো, তোমরা কোন ডক্টর মাস্টারের তাকলিদ করো। আর আল্লাহর কসম খেয়ে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামাজকে বাতিল বলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামাজকে বিদআতি বলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমলকে বিদআতি বলো। যেই দিন সামনে বসে যাবে, সারা পৃথিবী জমিন পর্যন্ত সাক্ষী হয়ে যাবে, আসমান পর্যন্ত সাক্ষী হয়ে যাবে, এই পৃথিবীর মাটিতে এমন কোন ব্যক্তি, এমন কোন মৌলবী, এমন কোন বক্তা জন্ম হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত জন্ম হবে না, যে উলামায়ে আহলে সুন্নাত হানাফিদের নামাজকে বিদআতি প্রমাণ করতে পারবে। তবে আমি চ্যালেঞ্জ করলাম, আলহামদুলিল্লাহ আমি প্রমাণ করব, লা মাযহাবীদের নামাজ হচ্ছে বিদআতি নামাজ, হানাফিদের নামাজ হচ্ছে সুন্নতি নামাজ। এটা আমি আলহামদুলিল্লাহ প্রমাণ করব বিরাদ ইসলাম। তার আগে আপনাকে তাবিজের ব্যাপারে একটা কথা বলে দিই। তাবিজ আমরা কেন করি? বাংলাদেশের কাজ্জাব মৌলবী, কাজ্জাব মানে জানেন তো, বুঝতে পারছেন তো? ওকে কাজ্জাব কেন বলি? আমি বলি না কাজ্জাব, কোরআন হাদিস ওকে কাজ্জাব বলে। কাজ্জাব মানে হচ্ছে মিথ্যুক। কাজ্জাব মানে কি? মিথ্যুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আকীদায়, যেটা বুখারীতে মুসলিমে হাদিস, আমাদের নবীর ঘাম দিয়ে খুশবু বের হতো। তিরমিজিতে হাদিস, নবী কথা বলতেন, মুখ দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে জ্যোতির টুকরা বেরিয়ে পড়তো। আর এই লোকটা বলেছেন, হাদিস শরীফ আছে, জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন, আল্লাহ হুকুম করেছেন মিসওয়াক করেন। এত দূর হাদিস।
আর এ কাজ্জাব বলছে, জিবরিল এসে বলছেন মুহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, তুমি মিসওয়াক করো। তাহলে মিথ্যুক হলো কি হলো না? এই জোরে বলেন মিথ্যুক হলো কি হলো না? আর আপনি যদি বলেন না এরকম হাদিস আছে, তো দেখা কোন লামাযাবি কোন হাদিস আছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো? এটা স্পষ্ট কুফরি আকীদা, এরা মুসলমান নয়। এই জন্য তাকে কাজ্জাব বলি। আরো অনেক কিছু বলেছেন, নবী কবরে মরা মানুষ পড়ে আছে, অথচ আমার নবী মুসনাদে আবু ইয়ালার সহিহ হাদিসে বলছেন আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। মুসা নবীকে দেখলাম মেরাজের রাত্রিতে সে নিজের কবরে নামাজ পড়তেন। আরেকটি মুসলিম শরীফে হাদিস যাতে কায়েমুন শব্দ রয়েছে, আল্লাহর নবী বলছেন মুসা নবী নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মরা মানুষ নামাজ পড়ে, মরা মানুষ নামাজ পড়ে, মরা মানুষ দাঁড়ায়। আর একটা কথা শুনেন, যে লামাযাবি বলে যে নবী মরে মাটির সাথে মিশে গেছেন, তাদের ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখেছেন, একটা কথা বলে আমি আমার মন আলোচনাতে ফিরে আসছি। কথা হচ্ছে এদের আকীদা হলো যে ইন্তিকালের পর, তারা তো মরা বলে যে মরার পর নবীগণ উম্মতের উপকার করতে পারে, এই রকম আকীদা রাখা হচ্ছে কুফরি। মানে কেউ যদি এরকম আকীদা রাখে তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি একটা হাদিস শোনাচ্ছি, তারপরে বিচার করেন তাদের ফতোয়া অনুযায়ী তারা কিভাবে কাফির প্রমাণ হয়, মুশরিক প্রমাণ হয়। এটা আমি হাদিস শোনাচ্ছি, ফয়সালা আপনারা করেন। তাদের আকীদা কি? নবীগণ ইন্তিকালের পর উম্মতের সাহায্য করতে পারে, উপকার করতে পারে, এই রকম আকীদা রাখা শিরক। এই রকম আকীদা যে রাখবে সে কাফির হয়ে যাবে। উঠান মিশকাত শরীফ মেরাজের অধ্যায়ের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসাতে নামাজ পড়িয়ে 7 আসমান পার করে আরশে আযামে গিয়ে আল্লাহর নবী নামাজ নিয়ে আসলেন। কত ওয়াক্তের নামাজ ফরজ হয়েছিল? 50 ওয়াক্ত। 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছেন আমার নবী। 6 নম্বর আকাশে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। লামাযাবিদের আকীদা নবী কবরে মরে পড়ে আছে, কিন্তু মুসা নবীর আকীদা দেখেন, আল্লাহর নবী বলছেন 6 নম্বরে মুসা নবী আসমানে দাঁড়িয়ে আছে। তাহলে লামাযাবিদের আকীদা ঠিক না নবী মুস্তাফার দাওয়া আকীদা ঠিক? তাহলে এদেরকে বলেন যে নবী যদি কবরে মরে শেষ হয়ে যায়, কোথাও না যেতে পারে, তাহলে 6 নম্বর আকাশে মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন না তোমার বাপ গিয়েছিল? কে গিয়েছিল 6 নম্বর আকাশে? আল্লাহর নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছি 6 নম্বর আকাশে। আল্লাহর হাবিব মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? এটা একবারে সহিহ হাদিস, একে সহিহ বলার প্রয়োজন নেই, লামাযাবিরাও সহিহ মানে। আল্লাহর নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ। মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে আমি দুনিয়াতে গিয়েছি, আমি জানি মানুষের অবস্থা। আপনার উম্মত কমজোর হবে, লাচার হবে, 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, জান কিছু কমিয়ে নেন। আচ্ছা, মুসা নবী ইন্তিকাল করেছিলেন কি করেননি? জোরে বলে। আমার নবীর দুনিয়াতে আসার শত শত বছর পূর্বে মুসা আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন। আল্লাহ ফরজ করলেন 50 ওয়াক্তের নামাজ। মুসা নবী 6 নম্বর আকাশে নবীকে বলছেন ইন্তিকালের পরের ঘটনা, আগের নয়। কথা বলছেন? মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, কম করান। আল্লাহর নবী গেলেন, আল্লাহ তোমার দরবারে আবার ফিরে এসেছি, 50 ওয়াক্তের নামাজ আমার উম্মতের জন্য ভারী হবে, কিছু কমিয়ে দাও। আল্লাহ বলছেন হাবিব 5 ওয়াক্তের কমিয়ে দিলাম, 45 ওয়াক্তের নিয়ে যাও। আমার নবী আসছেন, মুসা আলাইহিস সালাম বলছেন হুজুর কি খবর হলো? বলছেন 5 ওয়াক্তের কমা হয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন হুজুর আরো কিছু কমিয়ে নেন। আল্লাহর নবী গেলেন, আবার 5 ওয়াক্তের কমা হলো। এইভাবে মুসা আলাইহিস সালাম আমার আপনার নবীকে 9 বার 6 আকাশ থেকে ফেরত আল্লাহর কাছে পাঠালেন। 9 বারে 45 ওয়াক্তের নামাজ কম করা হলো।
5 ওয়াক্তের নামাজ নিয়ে আমার নবী আসছেন। মুসা নবী বলছেন হুজুর খবর, বলছেন 5 ওয়াক্তের থাকলো। মুসা আলাইহিস সালাম বলছেন হুজুর জান আরো কমিয়েলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এই 5 ওয়াক্ত যদি কমিয়ে দিই আমার উম্মত কিসে ইবাদত করবে, আমার উম্মতের গুনাহগুলো কিভাবে ঝরবে। এর মধ্যে অনেক হিকমত রয়েছে। নবী পাক বলেন বারবার আল্লাহ পাকের সেই কুরবে খাস যেখানে গিয়ে আমি মিরাজ করেছি, বারবার যেতে আর বলতে আমি মুস্তাফা লজ্জাবোধ করি। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে 45 ওয়াক্তের নামাজ কার পরামর্শতে কমলো? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মুসা আলাইহিস সালাম ইন্তিকালের পর 6 নম্বর আকাশে নবী পাককে পরামর্শ দিয়ে 45 ওয়াক্তের নামাজকে কমালেন। ইন্তিকালের পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের এত উপকার করলেন যে 45 ওয়াক্তের নামাজের একটা ফরজ বোঝ আমাদের উপর থেকে নামিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই লামাযহাবী বলে, যেই ওয়াহাবি বলে নবীগণ ইন্তিকালের পর কোনো সাহায্য করতে পারে না, এরা যদি মুসলমানের বাচ্চা হয় এদেরকে 50 ওয়াক্তের নামাজ পড়তে হবে। বেশক বেশক। কারণ মুসা নবী ইন্তিকালের পর নামাজ কমিয়েছে। আর তোমাদের আকীদা হলো ইন্তিকালের পর নবী না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে। তো যদি বাপের হালাল জাদা সন্তান থাকো তো 5 ওয়াক্তের নামাজ নয় 50 ওয়াক্তের নামাজ পড়ো। কারণ 45 ওয়াক্তের নামাজ মুসা আলাইহিস সালাম ইন্তিকালের পর উম্মতে মুহাম্মাদীর 45 ওয়াক্তের নামাজ কমিয়ে সহযোগিতা করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, হযরতুল আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে তাদেরকে 50 ওয়াক্তের পড়ার দরকার আছে না নাই বাবা? আর যদি 5 ওয়াক্তের পড়ে তাহলে তারাও মানে যে মুসা নবীর পরামর্শতে 45 ওয়াক্তের নামাজ কম হয়েছে। আর তাদের আকীদা হলো নবী ইন্তিকালের পর উম্মতের কোনো উপকার করতে পারে, এই রকম আকীদা রাখা কুফরি, এই রকম আকীদা রাখা শিরকি। আর তারাই এটাকে মেনে 5 ওয়াক্তের নামাজ পড়ে। তো তাদের ফতোয়া অনুযায়ী তারাই কাফির, তারাই মুশরিক। বেশক বেশক। তাদের ফতোয়া অনুযায়ী তারা কাফির মুশরিক হলো কি হলো না? এই ফতোয়া আমি দিলাম না, তাদের ফতোয়া তাদের উপরে পড়লো। আর জোরে বলেন তাদের উপরে পড়লো কিনা? কোন লামাযহাবীকে রাস্তাতে ধরবেন যে বাপের বেটা যদি থাকো তাহলে 45 ওয়াক্তের নয় 5 ওয়াক্তের নয় 50 ওয়াক্তের পড়ো। কারণ তোমাদের আকীদা ইন্তিকালের পর নবী কোথাও যেতে পারে না, তোমাদের আকীদা নবী উপকার করতে পারে না। সুন্নি জামাতের আকীদা যেমন দুনিয়াতে নবী মুস্তাফা উম্মতের সহযোগিতা করতে, ইন্তিকালের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উম্মতের মুসিবত দূর করতে চান আল্লাহর দেওয়া শক্তিতে মুস্তাফা আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত, এমনকি যে কিয়ামতের ময়দানে উম্মতের ব্যথা বেদনা মদিনা থেকে দূর করতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পানিতে ভাসা আকীদা নয়, ইংরেজদের দেওয়া আকীদা নয়। আমি চ্যালেঞ্জ করে বলতেছি লামাযহাবী হাদিস কোরআনকে একদিকে রাখো, তোমাদের ইমাম সানাউল্লাহ আমৃতসরীর লেখা কিতাব পাঠ করো। সানাউল্লাহ আমৃতসরী আহলে হাদিসদের ইমাম নিজের কিতাব সিরাতে সানাইয়া প্রথম খণ্ডের মধ্যে লিখছেন, ভারতের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল মানুষ আমাদেরকে ওয়াহাবি বলতো। প্রত্যেক মুসলমানের জবানে ছিল ওয়াহাবি মানে আল্লাহর গুস্তাখ, ওয়াহাবি মানে রাসূলের বেয়াদব। তাদেরকে যখন খারাপ লাগলো ইংরেজদের সরকারের কাছে গিয়ে তার পা ধরে বলেছিল লামাযহাবী মৌলবীরা, হুজুর আমাদের ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস নামটা দিয়ে দাও। ইংরেজরা স্ট্যাম্প পেপার মেলে দিয়েছিল আর বলেছিল ওয়াহাবি বেটা যাও, আজ থেকে তোমাদের নাম ওয়াহাবি নয়, আজ থেকে তোমাদের নাম দিলাম আহলে হাদিস। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করতে চাই, আহলে হাদিস নাম ইংরেজদের দেওয়া নাম, আর আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাম্মদ রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর।
তাকবীর। মা বোনেরা আপনারা একটু এগিয়ে বসে যাদের নাম খ্রিস্টান দিয়েছে, যাদের নামটা ইহুদি বাছাই করে দিয়েছে, যাদের নামটা আপনার ইংরেজি হুকুমত দিয়েছে, তারা বলতেছে আহলে হাদিস জান্নাতি দল। শুনো, তোমাদের যে আহলে হাদিস দল এটা খ্রিস্টানরা দিয়েছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো আপনি চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কারা মানে? যারা ইংরেজদের দেওয়ার নাম নিয়েছে না যারা মুস্তাফার দেওয়ার নাম নিয়েছে? কথা যখন উঠে গেল, আরেকটি কথা শুনেন। মুসা আলাইহিস সালাম ইন্তিকালের পর ৪৫ ওয়াক্তের নামাজ কমালছেন, আমাদের উপকার করেছেন কি করেননি? এই জোরে বলেন। তাহলে নবীগণ ইন্তিকাল করার পর উপকার করতে পারে কি পারে না? যে গাধা দাড়ি টুপিওয়ালা শয়তান মৌলবি বলে পারে না, ও বেটার কান পাট্টায় চড় মেরে বলে ৫০ ওয়াক্তের পর সেটা হবে। ৫০ ওয়াক্তের নামাজ যদি পড়ে কোনো মেয়ে বিয়েও করবে না। করবে? ও সব সময় মসজিদে পড়ে থাকবে, তো ও সময় কখন দেবে স্ত্রীকে? আর ও বেরিয়ে আসবে না, যাবে তো মসজিদ উযু করে, আসবে জানাজার খাটে করে। মানে জোহর শেষ আসর শুরু, আসর শেষ মাগরিব শুরু, তারপরে কোন তারপরে কোন তারপরে কোন, দেখা যাবে বেটা গেছিল মানুষ, আসলো লাশ। বেশ বেশ। কিন্তু শুনেন, আমার নবী মুস্তাফা আকীদা দিয়েছেন, তোমরা এটা মনে করিও না যেমন তুমি মরে যাও তোমার লাশকে পোকামাকড় খেয়ে নেয়, যেমন তোমার বাপ দাদা মরে যায় তাদের লাশকে পোকামাকড় খেয়ে নেয়। আমার নবী মুস্তাফা বলছেন, শুনো, কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর নবীগণ নিজের কবরে জিন্দা আছেন, তিনারা নামাজ পড়েন, আর শুয়ে শুয়ে নয়। নবী মুসলিম শরীফের হাদিসে বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাজমাউ যাওয়াইদের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে বলছেন রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। হাদিস কি? আল্লাহর নবী বলছেন ইন্নী মামাতি খায়রুল লাকুম, ইন্নী হায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী বলছেন নিশ্চয়ই আমার বেঁচে থাকা তোমাদের জন্য উপকার। কাকে বলছেন? আমাদেরকে। সাহাবীকে বলেছেন, মানে সব মুসলমানকে। আল্লাহর নবী বলছেন নিশ্চয়ই আমার বেঁচে থাকা তোমাদের জন্য উপকার, আমার ইন্তিকাল করা তোমাদের জন্য উপকার। কারণ আমি যখন ইন্তিকাল করে কবরে থাকবো, তোমাদের আমলগুলি আল্লাহ আমাকে দেখাবেন, আমি তোমাদের আমল দেখব এবং জানব। তোমাদের যদি ভালো আমল দেখি আমার কোন উম্মত ৫ ওয়াক্তের নামাজ পড়ে, আমার কোন উম্মত হজ করে, যাকাত দেয়, দান সাদকা করে, মানুষের উপকার করে, তোমাদের ভালো আমল দেখলে আমি মুস্তাফা তোমাদের হয়ে আমার রওজাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো কাজ করার তৌফিক দান করেছো। নবী বলছেন যদি তোমাদের খারাপ আমল দেখি, গুনাহতে লিপ্ত হয়েছো, কুকর্মে লিপ্ত হয়েছো, ব্যভিচার করেছো, হারাম পদ্ধতি অবলম্বন করেছো, আল্লাহর হাবিব বলছেন যখন তোমাদের গুনাহগুলি আমি দেখব, আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ইস্তেগফার করব, গুনাহর ক্ষমা চাইবো। আল্লাহ আমার উম্মত গুনাহ করেছেন না জেনে, শয়তানের চক্রান্তে পড়ে, আল্লাহ তুমি আমার উম্মতের গুনাহকে maaf করে দাও। এটা মাজমু যাওয়াইদের সহিহ হাদিস। আল্লাহর নবী আমাদের ভালো আমল দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, গুনাহ দেখলেন আল্লাহর কাছে আমাদের হয়ে ক্ষমা চাইবেন। তাহলে বুঝা কি গেল? আজ পর্যন্ত নবী মুস্তাফা সারা পৃথিবীর উম্মত গুনাহ করতে থাকে, মুস্তাফা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আর উম্মতের গুনাহর ক্ষমা মুস্তাফা চায়। এটা সবচাইতে বড় উম্মতের উপকার। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা ইন্তিকালের পর কবরে আমাদের গুনার ক্ষমা চাচ্ছেন, এটা আমাদের লাভ না লস? এই উপকার না ক্ষতি? চলে দাজ্জাল কানা বলে নবী ইন্তিকালের পর কোনো উপকার করতে পারে না। যদি নবী না উপকার করতে পারে বেটা, নবীর নাম না নিলে তোমার নামাজ হবে না। নবীর এত বড় উপকার, আমার নবী ইন্তিকাল করে কবরে জিন্দা আছেন, কিন্তু তোমার আজান নবীর নাম না নিলে হয় না, তোমার নামাজ নবীর নাম না নিলে হয় না, তোমার কোরআন তেলাওয়াত নবীর নাম না নিলে হয় না, তুমি হাদিস শরীফ নবীর নাম নিলে না নিলে হয় না, তোমার রোজা, তোমার হজ যাকাত প্রত্যেক জায়গাতে আজ পর্যন্ত যারা মুস্তাফাকে বাদ দিবে তাদের নামাজও বাতিল হবে, তাদের হজ যাকাতও বাতিল হবে। বেশ বেশ। তাহলে নবী ছাড়া কিছু আছে বাবা? একটু জোরে বলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কোন জিনিস টিকবে না। আপনাকে কেউ যদি বলেন নামাজ ফরজ, কে বলেছে? কুরআন বলেছে। কুরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। কে বলেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে। এই কথা না বললে কুরআন কুরআন থাকবে? আল্লাহর নবী সাক্ষী যে কুরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর নবী সাক্ষী যে আল্লাহ হচ্ছে এক। এবার সালাফ মুহাদ্দিসদের আকীদা দেখেন। হযরতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য ইমাম, নিজের কিতাব বুখারী শরীফের শারা ফাতহুল বারী লামাযহাবীদের লাইব্রেরিতে পাবেন, আমাদের লাইব্রেরিতে পাবেন, দেওবন্দের লাইব্রেরিতে পাবেন, সবার লাইব্রেরিতে পাবেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই স্বপ্নতে দেখেছেন, আবার ডাইরেক্টও দেখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন অনেকেই আল্লাহর নবীকে স্বপ্নতে দেখেছেন, আবার ডাইরেক্টও দেখেছেন। তারা নিজের দুঃখ বেদনা প্রশ্ন সব নবীকে করেছে। আল্লাহর নবী ইন্তিকালের পর তাদের দুঃখ বেদনা দূর করেছেন, প্রশ্নের উত্তর দিয়ে তাদের উপকার করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরেও উম্মতের উপকার করতে পারে। জি হ্যাঁ, পারে। জোরে বলেন পারে কি পারে না? পারে। আচ্ছা বলেন তো বাবা, আরেকটা কথা বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আমাদের নবী আল্লাহর নবী, প্রত্যেক নবীর নবুয়তের প্রতি আমাদের ঈমান। তো মুসা আলাইহিস সালাম যদি নিজের কবর থেকে বেরিয়ে 7 আকাশ 6 নম্বর আকাশে যেতে পারে, তো আমাদের নবী কবর থেকে বের হতে পারে না? পারে। জোরে বলেন পারে। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেক নবী যিনারা ইন্তিকাল করেছেন, নিজের কবর থেকে বেরিয়ে মেরাজের রাত্রিতে মসজিদে আকসায় আমার নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্য পাঠ করেন এবং বলেন আল্লাহর নবীর ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं, मेरे घर में भी हो जाए चिरागा या রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাদ্দিসদের আকীদা দেখেন। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন আমি নবী মুস্তাফাকে স্বপ্নেও দেখেছি, ডাইরেক্টে দেখেছি। গৌসে আজম বলছেন আমি নবী মুস্তাফাকে স্বপ্নেও দেখেছি, ডাইরেক্টও দেখেছি। জীবিত ব্যক্তিকে আল্লাহর নবী ডাইরেক্ট সাক্ষাৎ দিতে পারে। এর সবচাইতে বড় প্রমাণ হচ্ছে মুসা আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, আর মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ আমার আপনার নবীর হচ্ছেন, আমার নবী ইন্তিকাল করেননি। ঈসা আলাইহিস সালাম ইন্তিকাল করেননি, আমার নবী ইন্তিকাল করেননি। ইনাদের সাথে সাক্ষাৎ হচ্ছেন ওই জামানায় যখন আমার নবী দুনিয়াবি বাহায়াত ছিলেন। ওই জামানায় সাক্ষাৎ হচ্ছেন ইব্রাহিম নবীর সাথে, আদম নবীর সাথে। এই সমস্ত আকীদা জিনিস বুঝতে হবে। লামাযহাবী বলবেন সেটা মেরাজের রাত্রিতে মুজিজা ছিল। আমি বললাম শুনো, শুধু মেরাজের রাত্রিতে নবীকে মুজিজা দিয়ে আল্লাহ কেড়ে নেননি, কিয়ামত পর্যন্ত মুস্তাফার মুজিজা জারি ও সারি থাকবে। কিয়ামতের ময়দানেও মুস্তাফার মুজিজা জাহির হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার চলে আসেন মিরাজুল ইসলাম। তাহলে কেউ যদি বলেন নবী উপকার করতে পারে না, ওকে কত ওয়াক্তের নামাজ পড়তে হবে? 50 আপনারা মনে হয় বুঝতে পারেননি। 50 ওয়াক্তের নামাজ যদি না পড়ে মনে করুন এই মুনাফিকের বাচ্চা আছে মুসলমান। এখন আপনাদের সম্মুখে তাবিজের কথা বললাম বাবা। লামাযহাবীদের মৌলভী কাজ্জাব বিন ইহুদি সাহেব বলছেন যে যতই বড় আল-খাল্লা হোক, যতই বড় জুব্বা কুব্বা হোক, হুজুর যদি তাবিজ করে কুরআন হাদিস দিয়েই করুক, হুজুর মুশরিক, শিরিক করলো, হুজুর মুশরিক হয়ে গেল। আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের হাদিস, কেউ যদি কওরের উপরে কুফরির ফতোয়া দেয়, যার উপরে ফতোয়া দিল সে যদি কাফির না থাকে, যেই ব্যক্তি ফতোয়া দিল সে নিজেই কাফির হয়ে যাবে। বেশক, বেশক। কথা বুঝতে পারলেন বাবা? ইনার নাম হচ্ছে আব্দুর রহমান, ইনার নাম হচ্ছে আব্দুল গাফফার। আল্লাহর নবী বলছেন আব্দুর রহমান যদি আব্দুল গাফফারকে কাফির বলে, আর আব্দুল গাফফার যদি কাফির না থাকে, আব্দুর রহমান তো মুসলমান ছিল, একজন মুসলমানকে কাফির বলার কারণে আব্দুল গাফফার নিজেই কাফির হয়ে গেল। এটা নয় যে দুইজন মুসলমান একজনকে কাফির বললে কিছু হবে না, যদি সে কুফরি করে কাফির হয়ে থাকে তো ঠিক আছে, নচেত যে কাফিরের ফতোয়া দিবে সে নিজে কাফির হয়ে যাবে। এখন কাজ্জাব বলছেন লামাযহাবীদের মুজতাহিদ ইমাম এরা ওই অন্ধর তাকলিদ করে। কথা বুঝতে পারছেন? এ কাজ্জাবের এরা তাকলিদ করে। সে বলছেন কুরআন হাদিসের দোয়া দিয়ে যদি তাবিজ লেখে তাহলে মৌলভী শিরিক করলো, মুশরিক। এখন আপনাকে বলতে চাই লামাযহাবীদের গুরু
লামাযহাবিরা যাকে শাইখুল ইসলাম বলে, ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়া বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন যদি কুরআন হাদিস দিয়ে তাবিজ লেখা হয়, কুরআন হাদিসে বর্ণিত দোয়া দিয়ে যদি তাবিজ লেখা হয়, সেই তাবিজ শরীরে ঝুলানো জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? লামাযহাবিদের সবচাইতে বড় ইমাম। কুরআন হাদিস দিয়ে তাবিজ করে গলাতে হাতে ঝুলানো জায়েজ, আর এখন লামাযহাবি বলছে শিরক। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তাদের বক্তা, তাদের ইমাম, তাদের মুহাদ্দিস মুশরিক হলো কি হলো না? ইবনে তাইমিয়া শিরককারী হলো কি হলো না? মুশরিক হলো কি হলো না? আর শরীয়ত হচ্ছে, জরুরিয়াতে দ্বীন হচ্ছে কাফিরকে কাফির বলা, মুসলমানকে মুসলমান বলা, এটা হচ্ছে ঈমান। মুশরিককে মুশরিক বলা, মুমিনকে মুমিন বলা, এটা হচ্ছে ঈমান। কোন ব্যক্তি যদি কোন কাফিরের কুফরিকে জানার পর তাকে মুসলমান বলে, মুসলমান মনে করে, সেই ব্যক্তি নিজে কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি কোন মুসলমানকে মুসলমান জানার পর তাকে যদি মুশরিক মনে করে, কাফির মনে করে, সেই ব্যক্তি নিজে কাফির হয়ে যাবে। তাহলে বুঝা কি গেল? মুশরিককে মুশরিক বলতে হবে, কাফিরকে কাফির বলতে হবে, মুসলমানকে মুসলমান বলতে হবে, মুমিনকে মুমিন বলতে হবে। না ইবনে তাইমিয়া সে তাবিজ করা জায়েজ বলছে, আর আহলে হাদিসরা তাকে পাক্কা মুসলমান মনে করে, নিজের মুহাদ্দিস মনে করে, নিজের শাইখুল ইসলাম মনে করে, নিজের ইমাম মনে করে। তো তাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুশরিক হলো, আর মুশরিককে মুসলমান মনে করাটাও কুফরি। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তারা নিজেই মুশরিক হলো কি হলো না? কথা বুঝতে পেরেছেন? তাদের ফতোয়া অনুযায়ী তারা নিজে মুশরিক হলো কি হলো না? সামনে যদি বসে যায় বেটাকে এক ডাক বের করে দেব না, শ্বাস নেওয়া বন্ধ করে দেব। যেই কায়দাতে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুশরিক প্রমাণ করবে, ওই কায়দাতে তার 14 গোষ্ঠীকে মুশরিক প্রমাণ করতে পারবে। আলহামদুলিল্লাহ, নবীর স্টেজে চ্যালেঞ্জের সাথে বলছি বাবা, সুবহানাল্লাহ। এটা বারাকবান নয়, এটা আলা হযরতের গোলাম খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা, গৌস পাকের উদ্দেশ্যরী, ইমামে আযম আবু হানিফার মাননেওয়ালা, ইমামে হুসাইনের মাননেওয়ালা, ইয়াজিদের সাথে নফরত করনেওয়ালা, প্রত্যেকটা সুন্নি আলেম শুধু আজ নয়, আজ থেকে 150 বছর থেকে নিয়ে ওয়াহাবি যেই জায়গাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে বসেছে, আল্লাহর কসম খেয়ে বলি তাকে পরাজয় হতেই হয়েছে, কোনদিন জয়লাভ করতে পারেনি মুসলমান। আপনি নেটে গিয়ে দেখে নেবেন, অসংখ্য মুনাজারা পাবেন, এটারসি মুনাজারা, পাকিস্তান মুনাজারা, সব জায়গাতে বেটাকে অপমান হতে হয়েছে। এটা বুজরুগানের দিনের ফয়েজ আছে বাবা, আমাদের বাপ দাদার ঠিকানা। কিছু লোক বলছে পীর মানা হারাম, কিছু লোক কি বলছে? পীর মানা হারাম। আচ্ছা বলেন তো বাবা, একটা মৌলবি আছে কলকাতা, আপনার এই দিকে বক্তব্য দিতে গেছে কালিয়াচকে, কালিয়াচকে বক্তব্য দিতে গিয়ে বলছে যেমন ঘোড়ার ডিমের ঘোড়ার সাথে কোনো সম্পর্ক নাই, তেমন পীরের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। হাদিসে পীর মানা আছে, আমি পরে বলবো। এখন আপনাকে বলি, যেই ব্যক্তি বলবে যে পীরের ইসলামের সাথে কোনো সম্পর্ক না, হক্কানি পীর, আমরা ভণ্ড পীরকে মানি, আমরা হচ্ছে অরিজিনাল মাল। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এরা লামাযহাবিদের মুনাফিকি, কোথায় শিয়া গিয়ে কোথায় মাজারে সাজদা করে বলে সুন্নিরা করছে। কিন্তু কোন লামাযহাবি এতটুক মায়ের বুকের দুধ পান করেন যে একজন আমাদের সুন্নি মৌলবি দেখাবে যে বলেছে বা লিখেছে যে মাজারকে সাজদা করা যায়? জি জি জি। আর 7 গোষ্ঠী মরে কবরে গিয়ে গলে পড়ে সরে যাবে, কিন্তু দেখাতে পারবে না। কারণ সর্বপ্রথম ভারতের মাটিতে আল্লাহ ব্যতীত কোন মাজারকে, কোন পীরকে, কোন মৌলবীকে, কোন মুহাদ্দিসকে, কোন ব্যক্তিকে সিজদা করা হারামের ফতোয়া এই ভারতের মাটিতে যিনি সর্বপ্রথম দিয়েছেন তিনি হচ্ছেন বারেলির সরতাজ আলা হযরত। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শিরিকের ভূত নেমে যাবে যদি কোনদিন সামনে বসো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি, হানাফি, বেরেলভি, আজমিরি, বাগদাদি, কেছৌছাবি, হুসাইনি, হাসানি, যা বলো আমাদেরকে, আমরা আজমিরের খাজাকে মানি, আজমিরি বলা আমাদের আপত্তি নাই, বেরেলির আলা হযরতকে মানি, বেরেলভি বলা আমাদের আপত্তি নাই।
গৌসে বাগদাদিকে মানে আমাদেরকে বাগদাদি বলো আপত্তি নাই, কারবালার শহীদ ইমামে হুসেনকে মানি আমাদেরকে হুসেইনি বলো কোনো আপত্তি নাই। কারণ বুজরুগানের দিনের সাথে নিসবত করে যদি আমাদেরকে ডাকো, আমাদের নাম রাখো, আমরা এতে খুশি হই, বেজার হই না। উঠাও পবিত্র কুরআন সূরাতুল কাহাফ, আসহাবে কাহাফের কুত্তার নিসবত আসহাবে কাহাফের সাথে হয়ে গেল, আল্লাহ ওই কুকুরকে জান্নাতে বানিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা তো ভাগ্যের ব্যাপার, জালা হযরতের সাথে নিসবত, কিসমতের ব্যাপার, খাজা গরিব নওয়াজের সাথে নিসবত, এটা ভাগ্যের ব্যাপার, গস পাকের সাথে নিসবত। আরে পৃথিবীর মানুষ জানে সুন্নি ইয়াজিদকে পছন্দ করে না, হুসেইনকে পছন্দ করে। তোমরা নিজের ইমাম ইয়াজিদকে বানিয়েছো, আমরা নিজের ইমাম ইমামে হুসেইনকে বানিয়েছি। বল সুবহানাল্লাহ। তাই তারা ইয়াজিদের গুণগান করে। বাবা শুনেছেন না, ওই ইয়াজিদ আমিরুল মুমিনিন, মানে ওদের মতন আবু জেহেলের মতন মুসলমানের ও আমির ছিল। নবী মুস্তাফার কালমা পড়নেওয়ালা মুসলমানের আমির ইমামে হুসেইন। আমার দিকে লক্ষ্য করেন, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো ইবনে তাইমিয়া কি বলল? তাবিজ ব্যবহার করা যায়। তাদের ফতোয়া যে ইবনে তাইমিয়া মুশরিক, আর ইবনে তাইমিয়াকে তারা নিজের ইমাম মানে, শাইখুল হাদিস মানে, শাইখুল ইসলাম মানে। তাহলে তাদের ইমাম যদি মুশরিক হয়, মুশরিককে ইমাম মাননেওয়ালা মুসলমান থাকবে? এই জোরে বলেন থাকবে? তাদের ফতোয়া যে তারা নিজে মুশরিক। কিন্তু আপনাকে আগে একটা হাদিস শুনিয়ে দিই, তারপরে তাবিজ ব্যবহার করা কে কে জায়েজ বলেছেন শুনেন। আর একটা কথা বলে দিই, যেই হাদিসে আছে তামিমা ব্যবহার করা শিরক, তামিমা আলাদা জিনিস, তাবিজ আলাদা জিনিস। কোন লামাযহাবী যদি হিম্মত থাকে এই বিষয়ে বসুক, অনলাইনে যদি হিম্মত না থাকে অফলাইনে, তাহলে অনলাইনে এই বিষয়ে আমি বসতে রেডি। এই বিষয়ে বাকি বিষয় অফলাইনে বসবো, কারণ অফলাইনে বেটা চুরি করে, চুরি করে। বুখারীর রাবীকে বলছে জাল রাবী, মুসলিমের রাবীকে বলছে জাল রাবী, যে মানুষকে বোকা বানায়। কিন্তু এই বিষয়ে তাবিজ এবং তামিমা দুটো এক জিনিস নয়, আলাদা আলাদা জিনিস। একটা নয়, দুটো নয়, তিনটা নয়, চারটা নয়। আলহামদুলিল্লাহ, তোমার যতটা দলিল লাগবে ততটা দলিল দিয়ে প্রমাণ করব তাবিজ আলাদা, তামিমা আলাদা। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে লিখতেছে, যেইগুলোকে শিরক বলা হয়েছে গলাতে ঝুলানো, ওইগুলো হলো তামিমা। থাকলো তাবিজের কথা, তো তাবিজ ঝুলানো ইসলামে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল একটু লক্ষ্য করে শুনেন, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3893, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3528। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাযা হাদিসুন হাসানুন, এই হাদিসটি হচ্ছে হাসান। এই হাদিসটিকে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে উল্লেখ করে বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। শেখ সোহেব বলছেন এই হাদিসের সনদ হচ্ছে হাসান। লামাযহাবীদের গুরু জাকারিয়া বাংলাদেশের বলছেন হাসান হাদিসকে অস্বীকার করা হচ্ছে কুফরি। হাদিসটি কি? আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একটি দোয়া শিখালেন। তিনি বাড়িতে এসে ওই দোয়া কাগজে লিখে নিজের ছেলের গলাতে তাবিজ হিসাবে ঝুলিয়েছেন মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর নবীর শিক্ষা দেওয়া দোয়া কাগজে লিখে নিজের সন্তানের গলাতে তাবিজ ঝুলিয়েছে। তাই ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে লিখতেছে কুরআন হাদিসে বর্ণিত দুয়ার তাবিজ লিখে গলাতে ঝুলানো ইসলামে জায়েজ আছে। 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমামুল্লাহ আলী কারি, ইমামুল হারমাইন শরীফাইন, মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব মিশকাতের শারা মিরকাতের মধ্যে লিখতেছেন কুরআন হাদিসে বর্ণিত দোয়া লিখে তাবিজ ঝুলানো ইসলামে জায়েজ আছে। ইমাম মুসলিমের শিক্ষক, ইমাম বুখারীর শিক্ষক, বিশ্ববিখ্যাত তাবেঈ ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনার বক্তব্যকে ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারীর মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলছেন কোরআন হাদিসে বর্ণিত দোয়া লিখে তাবিজ গলাতে ঝুলানো ব্যবহার করা ইসলামে জায়েজ আছে। এর মাধ্যমে আল্লাহ মানুষকে শিফা দান করে। শুধু তাই নয়, লামাযহাবীদের ইমাম কাজী শাওকানী নিজের কিতাব নাইনুল আওতার দোয়া তাবিজের অধ্যায়ের মধ্যে লিখতেছেন ইসলামে কোরআন
হাদিসে বর্ণিত দোয়া লিখে তাবিজ ঝুলানো জায়েজ আছে। শুধু তাই নয় মুসলমান, ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী আওলাদে রাসূল রাহমাতুল্লাহ আলাইহি নিজের বিশ্ববিখ্যাত কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন, কুরআন হাদিসে বর্ণিত দোয়ার তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ আছে। ইমাম সারাকসির ফতোয়া তাবিজ ঝুলানো জায়েজ, ইমাম আবু দাউদের ফতোয়া তাবিজ ঝুলানো জায়েজ, ইমাম তিরমিজির ফতোয়া তাবিজ ঝুলানো জায়েজ, ইমাম হাকিম নিশাপুরীর ফতোয়া তাবিজ ঝুলানো জায়েজ, ইমাম ইবনে হাজার আসকালানির ফতোয়া তাবিজ ঝুলানো জায়েজ, ইমাম তাবারির ফতোয়া তাবিজ ঝুলানো জায়েজ। আরে আমি যদি নাম নিতে আরম্ভ করে দিই সারা রাত্রি কেটে যাবে। হাজারো হাজার মুহাদ্দিসের ফতোয়া কোরআন হাদিসে বর্ণিত দোয়ার তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ আছে। तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, मसलक आला हजरत, मसलक आला हजरत। যদি কোন লামাযহাবী নামদারি আহলে হাদিস ইংরেজদের দেওয়া নাম পোষণকারী আহলে হাদিস যদি বলে তাবিজ ঝুলানো জায়েজ, আমাদের উপরে ফতোয়া পরে দাও। তোমার বাপ ইবনে তাহমিয়ার উপরে শিরকের ফতোয়া আগে দাও, আমাদের উপরে ফতোয়া পরে দাও। নাইনুল আওতারের লেখক তোমাদের ইমাম কাজী শাওকারের উপরে ফতোয়া আগে দাও, আমাদের উপরে ফতোয়া পরে দাও। লামাযহাবীদের লেখা কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে তাবিজ ব্যবহার করা যায়, তোমাদের বাপ মুহাদ্দিসের উপরে ফতোয়া আগে দাও। ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে তোমাদের ইমাম লিখছে তাবিজ ঝুলানো যায়, তোমাদের ফাতাওয়া নাজিরিয়ার লেখকের উপরে আগে ফতোয়া দাও। আহলে হাদিসদের গুরু সানাউল্লাহ অমৃতসরি ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখতেছে তাবিজ ঝুলানো যায়। যদি তাবিজ ঝুলানো শিরকের ফতোয়া দিতে হয় আমাদের উপরে পরে এসো, তোমার বাপ দাদার উপরে ফতোয়া আগে লাগাও, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তোমাদের ফতোয়া মানি না। নবী মুস্তাফার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরের ফতোয়া মানি। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এটাই তো তোমাদের আমাদের মধ্যে তফাৎ। কিন্তু বেটার বাপ বলছে তাবিজ ঝুলানো যায়, তো এই বেটা আপনার বাপ তো তখন আর শিরকের ফতোয়া লাগাবে না। মানে ওয়ার বেটা যদি রমজানে কিছু ভুলে খেয়ে নেয় তো আর রোজা ভঙ্গ হবে না, আর আমাদের বেটা যদি খেলে তো ভঙ্গ হয়ে যায়। মানে শরীয়ত আর বাপের, শরীয়ত করির বাপ দাদার প্রপার্টি নয়। যদি আপনাকে কেউ বলে তাবিজ ঝুলানো শিরক, বলুন ইবনে তাইমিয়ার উপরে ফতোয়া আমার, শাওকানের উপরে ফতোয়া আমার, সানাউল্লাহ অমৃতসরির উপরে ফতোয়া আমার, নবাব সিদ্দিক হাসান কা ভোপালের উপরে ফতোয়া আমার, তোমাদের 14 গোষ্ঠী মুশরিক হয়ে যাবে। বেটা খবর কোথায় রেখেছো? পড়াশোনা করে ফতোয়া দাও। আজকাল 2 দিন চায়ের দোকানে বসে দুটো বাংলা চটি কিতাব পড়ে এলো যে আমি মুফতি, ঠিক ঠিক। আমাদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে। কিন্তু ওদের ফতোয়া অনুযায়ী ও হচ্ছে জারু সন্তান। মাইন্ডে নেবেন না, কথা শুনেন। লামাযহাবীর মৌলবী ফতোয়া দিচ্ছে যদি স্বামী নামাজ পড়ে স্ত্রী না নামাজ পড়ে বিয়ে বাতিল। ঠিক। স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ না পড়ে বিয়ে বাতিল। আমার বিরুদ্ধে যারা ভিডিও করাচ্ছে আমি খোঁজ নিলাম, আর বাপও নামাজ পড়তো না, আর মাও নামাজ পড়তো না। বেশক ঠিক। তাহলে বিয়েটা বাতিল হয়েছে। আর বাতিল বিয়েতে সন্তান জন্মলে জারু সন্তান হয় না, হালালি সন্তান হয়। জারু সন্তান। তাদের মৌলবীর ফতোয়া অনুযায়ী বেটা জারু সন্তান, আর আমার সাথে টাক্কার নিচ্ছে। এই ফতোয়াটাকে আমি দিলাম। আল হক মুরুন, হক কথা পড়া হয়, কিন্তু তাদের কিতাব থেকে আমি দলিল দিলাম। বাবা এটা আমার বাপ দাদার কিতাবের দলিল দিনি। কথা বুঝতে পারছেন? যেই বাংলাদেশের কাজটা বলছেন যে নামাজ যে পড়ে না ও কাফির, স্বামী যদি নামাজ না পড়ে স্ত্রী তালাক, স্ত্রী নামাজ না পড়ে স্বামী নামাজ পড়ে তবুও বিয়ে বাতিল হয়ে যাবে। বাতিল বিয়েতে যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে বাচ্চারা জারু সন্তান হবে, হালালি হবে না। আর ওই কাজ্জাবের বাপ খবর নেবেন ওর বাপের বয়সের লোককে, তো বলবো ওর বাপও নামাজ ছাড়তো। তাহলে ওর ফতোয়া যাবে হালালি হলো না হারামজাদা হলো, ফতোয়া আপনাদের আমি বলবো না। কি হলো? যত লামাযহাবী গ্রাম আছেন যাবেন মসজিদে দেখবেন 10টা 15টা 20টা নামাজি, কিন্তু ওই গ্রামে 10টা 15টা লোক থাকে। কত লোক থাকে? 1000 গ্রামের ঘরের বস্তি, 500 ঘরের বস্তি, 400 ঘরের বস্তি। কিন্তু আমার মনে পড়ে না এদের যারা অন্ধভক্ত এরা কি জন্য এদেরকে অনুসরণ করে, এই হারামখোরদেরকে কি করে অনুসরণ করে, যাদের ফতোয়াতে ওর মাননে ওয়ালাই জারু সন্তান প্রমাণ হচ্ছে। হচ্ছে কি হয় না বাবা? এদের ফতোয়া স্বামী যদি নামাজ না পড়ে স্ত্রী পড়ে বিয়ে তালাক। তাহলে আপনি বলেন তো এরকম আহলে হাদিস আছে না নাই যার বাপ নি তোমার জীবনে কোনো না কোনো একদিন নামাজ ছেড়েছে? এই আছে না নাই? 90% দেখাবো মুসলমান। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী 90% লামাযহাবী জারু সন্তান হচ্ছে কি হয় না? কোন আহলে হাদিস আমার উপরে যেন আঙুল না তুলে তোমার বাপের ফতোয়া
আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি मैं आईना हूं दिखाऊंगा दाग चेहरे के जिसे खराब लगे वो सामने से हट जाए बेशक बेशक क्या তোমার মৌলবীকে বলো হুজুর কেমন ফতোয়া দিলেন যে আমরা হারামজাদা প্রমাণ হয়ে গেলাম আমাকে বলার কিছু নাই আপনার আব্বাকে গিয়ে জিজ্ঞাসা করেন না কি বলেন জি আমাদের কাছে আসিও না তাবিজের ব্যাপারে অসংখ্য আরো দলিল রয়েছেন বাবা লামাযহাবির কিতাব দেওবন্দের কিতাব সবার কিতাবে লেখা আছে কুরআন হাদিসে বর্ণিত দুয়ার তাবিজ লিখে দোয়া করা ঝুলানো হাতে বা বাহুতে বা তাবিজ ডুবিয়ে পানি পান করা এটা ইসলামে জায়েজ আছে অসংখ্য এর দলিল আছে যার মধ্যে কয়েকটি দলিল আপনাদেরকে আমি দিলাম কথা বুঝতে পারছেন কিন্তু তাবিজ এবং তামিমা হচ্ছে শিরক তাবিজ হচ্ছে জায়েজ যারা বলে তাবিজ আর তামিমা দুটোই এক ওই লামাযহাবিকে কোনদিন খবর নিয়েন তো আমাদের একবার সামনাসামনি করান তো আর আনে वाली পিঢ়ি পর্যন্ত বুঝে যাবে যে তাবিজ আলাদা জিনিস আর তামিমা আলাদা জিনিস এমন পোস্টমর্টম হবে ওকে আর আলাউলাদকে বুঝাতে হবে না মায়ের পেট থেকে বুঝে চলে আসবে ইনশাআল্লাহ এদের ধোঁকা থেকে বাঁচতে হবে মুসলমান এদের কোনো বক্তব্য শুনে বিভ্রান্তি হওয়ার আগে আলিম ওলামার সাথে যোগাযোগ করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন কোনো আমল নাই যার দলিল কুরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে লিপিবদ্ধ এমন কোন আমল কোন মায়ের লাল দেখাতে পারবে না আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এখানে একটি প্রশ্ন এসেছেন প্রশ্ন উত্তর লাস্টে কি তাহরিমা বানাও খুতবার আযান মসজিদের ভিতরে দিতে হবে না বাইরে দিতে হবে দেখেন খুতবার আযান মসজিদের ভিতরে দিবেন না বাইরে দিবেন আবু দাউদ শরীফের মধ্যে স্পষ্ট হাদিস লামাযহাবিরা সেই হাদিসের একজন রাবীকে যঈফ বলে কিন্তু সেই রাবী থেকে একাধিক হাদিস ইমাম বুখারীতে বর্ণনা করেছেন ইবনে ইসহাক ইমাম মুসলিম শরীফে বর্ণনা করেছেন একাধিক হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে ওই রাবী থেকে আপনার 33 থেকে 36টি হাদিস নিয়েছেন সবটাই হাদিস সহিহ তাহলে একে যদি দুর্বল বলে তাহলে বুখারীর অনেক হাদিস জয়ীফ হয়ে যাবে মুসলিম শরীফের হাদিস জয়ীফ হয়ে যাবে তিরমিজির সহিহ হাদিস জয়ীফ হয়ে যাবে এজন্য এটা তাদের জালিয়াতি আবু দাউদ শরীফের মধ্যে হাদিস তাফসীরে জালালাইনের মধ্যে হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হযরতে উমর ফারুকের জামানায় হযরতে উসমান গনির জামানায় আলা বাবিল মসজিদের দরজাতে আযান দেওয়া হতো জোরে বলেন সুবহানাল্লাহ যারা হাদিস পেশ করে বাইনা ইয়াদাইহি ইমামের দুই হাতের সামনে দুই হাতের মাঝে সামনে আযান হতো তো ইমামের দুই হাতের মাঝে সামনে মানে ইমামের কাছে দাঁড়িয়ে নয় সামনে দরজাতে আযান হতো এই জন্য ফতোয়া কাজী খার মধ্যে লিপিবদ্ধ রয়েছে লা ইউআযযানু ফিল মসজিদ মসজিদের মধ্যে কোনো আযান নাই না পাঁচ ওয়াক্তের আযান না খুতবার আযান বিশ্ববিখ্যাত ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাদখালের মধ্যে লিখতেছেন আযান দেওয়ার স্থান হলো তিনটি সর্বপ্রথম তিনি বলছেন আযান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষকে নামাজের জন্য আহ্বান করা নাকি বলেন আযান দেওয়ার উদ্দেশ্য নামাজের জন্য মানুষকে আহ্বান করা আর মসজিদের ভিতরে যদি আযান দেয় বাইরের মানুষ শুনতে পাবে না তার জন্য আকল পর্যন্ত বলে যে মসজিদের মিনারাতে যদি আযান দেয় সবচাইতে বেশি লোক শুনতে পাবে সেখানে যদি সেরকম মিনারা না থাকে তাহলে কোন ছাদে মসজিদের আশপাশে আযান দিবে সেখান থেকে আওয়াজ ভালোভাবে যাবে সেটারও যদি ব্যবস্থা না থাকে তাহলে মসজিদের দরজাতে আযান দিবে তিনটা আযান দেওয়ার স্থান ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তারপরে তিনি বলছেন কোন অবস্থাতে মসজিদের ভিতরে আযান দেওয়া ইমাম ইবনুল হাজ বলছেন এটা হচ্ছে বিদআত আর বিদআতে সাইয়্যিহা কেউ মাকরুহে তাহরিমি বলেছেন কেউ বিদআতে সাইয়্যিহা অর্থাৎ খারাপ বিদআত বলেছেন সুতরাং মসজিদের ভিতরে আযান দেওয়া মাকরুহে তাহরিমি বিদআত এবং নাজায়েজ মসজিদের ভিতরে পাঁচ ওয়াক্তের আযানও চলবে না এবং খুতবার আযানও চলবে না নবীর সুন্নাত আবু বকরের সুন্নাত উমরের সুন্নাত কোন হাদিসে আছে আলীর সুন্নাত মসজিদের দরজাতে আযান দেওয়া জোরে বলতে হবে সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস হযরতে বেলাল আযান দিতেন মসজিদে নবীর পাশে একটা বাড়ির ছাদের উপর থেকে আযান দিতেন কোথা থেকে আযান দিতেন ছাদের উপর থেকে
আবু দাউদ শরীফে হাদিস মসজিদের দরজা থেকে। সুতরাং মসজিদের দরজাতে আমরা এই জন্য আজান দিই, এটা হচ্ছে সুন্নাত, আর ভিতরে আজান দেওয়াটা হচ্ছে বিদআত। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য করেন মসজিদের ভিতরে যদি আজান হয়, মসজিদের ভিতর থেকে অবিলম্বে বের করে মসজিদের দরজাতে আজান দেওয়ার ব্যবস্থা করে দিবেন, বা মসজিদের বাইরে কোনো উঁচু জায়গাতে ব্যবস্থা করে দিবেন, যেন সুন্নাতের উপরে আমল হয়। দরওয়াজা থেকে ভিতরে নিয়ে গেলেন, একটা সুন্নাতকে মিটিয়ে দিলেন। আর এমন প্রত্যেকটি কাজ ধর্মের নামে বিদআত, যে কাজটা সুন্নাতকে মিটিয়ে দেয়, জাতি দিনের কোনো উপকার নাই, সুন্নাতকে মিটিয়ে দেয়, এই রকম কাজ হচ্ছে বিদআতে সাইয়্যিহা, নিকৃষ্ট বিদআত। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল বিদআতু বিদআতান, বিদআত হলো দুই প্রকার। বিদআত হলো দুই প্রকার, বিদআতে মামদুহা, একটা হচ্ছে প্রশংসিত বিদআত অর্থাৎ ভালো বিদআত, বিদআতে মাজমুমা, আরেকটি হচ্ছে খারাপ বিদআত। ভালো বিদআতের জিকির বুখারীতে আছে। ইমাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সহিত তারাবির নামাজ পড়ার পরে বলেছিলেন, নিমাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। তাহলে বুখারীর হাদিস দ্বারা হযরতে উমর ফারুকের বক্তব্য দ্বারা বোঝা গেল বিদআত ভালো হয়। কথা বুঝতে পেরেছেন? যারা কুল্লু বিদআতিন দলালা পেশ করে সব আমলকে জাহান্নামে পাঠায়, কুল্লু বিদআতিন দলালা এই হাদিসের ব্যাখ্যা ইমাম মুল্লা আলী কারি মিশকাতে সারা মিরকাতের মধ্যে করেছেন। কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, প্রত্যেক গুমরাহি হচ্ছে পথভ্রষ্ট। উনি বলছেন আম মাখসুসুন, এই বিদআত থেকে ওই প্রত্যেকটা খাস বিদআত যেই বিদআতে দ্বীনের ক্ষতি হয়, সুন্নাত মিটে যায়, ইসলাম বিরোধী কাজ, ওই প্রত্যেকটা নতুন কাজ বিদআত এবং নতুন আকীদা। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদ শামী বলছেন নতুন আকীদা হচ্ছে বিদআত। আর এটাই হযরত ওমর ফারুকের মাসআলা ছিলেন সাহাবায়ে কেরামের। নতুন আকীদা স্থাপন করা হচ্ছে বিদআত। যেমন লা মাযহাবীদের আকীদা, আল্লাহর আকার আকৃতি আছে, এটা হচ্ছে বিদআতি আকীদা। পূর্বের কোন ইমাম কোন মুহাদ্দিসের এই আকীদা ছিল না। নবীর ওসিলা নেওয়া চলবে না, এটা সরাসরি নবীর বিরোধী আকীদা। নবী কিয়ামতে কোনো উপকার করতে পারবে না, সরাসরি বিদআতি গুমরাহি আকীদা। এই রকম তাদের অসংখ্য আকীদা আছে, তাদের আকীদা হলো বিদআত। আর আকীদা যদি বিদআত হয়, সেই বিদআত জাহান্নামে যাবে। আর আমল যদি বিদআত হয়, সেটা যদি সুন্নাতকে মিটিয়ে দেয়, তাহলে সেটাও পথভ্রষ্ট। আর এমন কোন আমল যে আমলটা করলে আল্লাহ রাসূলের মুহাব্বত অন্তরে বেড়ে যায়, বা দ্বীনের দিকে মনটা বেড়ে যায়, বা আপনার নামাজের দিকে মনটা যায়, বা আপনার ইলমে দ্বীন শিখার জন্য মনটা যায়, এই রকম প্রত্যেকটা বিদআত হচ্ছে ভালো বিদআত। এতে নেকি আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আমার নবীর জামানাতে পাক্কি মসজিদ ছিল না। কথা বুঝতে পারছেন বাবা? সর্বপ্রথম বলে দিই, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন বিদআত ভালো হয়, বিদআত খারাপও হয়। ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আহওয়ালুল কুবুর সহ একাধিক কিতাবের মধ্যে লিখেছেন, যে আপনার বুখারী শরীফের শারার মধ্যে লিখেছেন যে বিদআত ভালো হয়, বিদআত খারাপও হয়। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতুল বারীর মধ্যে লিখেছেন বিদআত ভালো হয়, বিদআত খারাপও হয়। আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া লিখেছে বিদআত ভালো হয়, বিদআত খারাপও হয়। আহলে হাদিসদের ইমাম কাজী শাওকানী নাইনুল আওতারের মধ্যে লিখেছে বিদআত ভালো হয়, বিদআত খারাপও হয়। তো লা মাযহাবী আর আমাদের মধ্যে তফাৎ হলো, তারা খারাপ বিদআতগুলো পোষণ করেছে, আমরা ভালো বিদআতগুলো পোষণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ভালো বিদআতকে পারিভাষিক ভাষাতে বিদআত বলা হয়, শরীয়তের দৃষ্টিতে এটা বিদআত থাকে না, মুস্তাহাব হয়ে যায়, অর্থাৎ সওয়াবের কাজ হয়ে যায়। যেমন নতুন মসজিদ, পাক্কি মসজিদ তৈরি করা, এটা বিদআত। তাহলে পাক্কি মসজিদ তৈরি কি জন্য করা হলো? সবারই ঘর পাক্কি হয়ে যাবে, মসজিদ কাচ্চি থেকে যাবে, তাহলে মানুষের মন মসজিদের দিকে টানবে না। তাই মসজিদকে এমন ভাবে পাক্কি করো, টাইলস লাগাও, যেন মসজিদ দেখলি মানুষের নামাজ পড়তে ইচ্ছা জাগে। এই জন্য এই বিদআতটা ভালো না খারাপ? নবীর জামানায় এরকম কোন থেকে পড়ার মাদ্রাসা ছিল না। এখন মাদ্রাসা তৈরি করেন যেন ইলমে দ্বীন পড়াশোনা করার ইচ্ছা মানুষের মধ্যে জাগে, ছেলে মেয়েকে পড়াবার ইচ্ছা জাগে। মাদ্রাসাও বিদআত, কিন্তু এতে দ্বীনের উপকার আছে, সুতরাং এটা হচ্ছে ভালো বিদআত। বেশক। কুরআন হাদিসকে বুঝার জন্য ইলমে সারফ পড়া হয়। এই ইলম যদি না পড়ে কুরআন হাদিস বুঝতে পারবে না। সুতরাং কুরআন হাদিস বুঝার জন্য এই রকম ইলম অর্জন করা ওয়াজিব। আর এটা হচ্ছে বিদআতে ওয়াজিবা, যে বিদআতটা করা হচ্ছে ওয়াজিব, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা?
এই জন্য বিদাত ভালো হয়, বিদাত খারাপও হয়। যদি কোনো ব্যক্তি বলে যে গু 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 আবার ভালো হয় আবার খারাপ হয়, কি জাহিল মৌলবি আছে মার্কেটে দেখবেন আবার বলবে গু 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 কি ভালো হয় আর খারাপ হয়। তাহলে ইমাম বুখারীতে হাদিস এনেছেন, ইমাম হযরত ওমর ফারুক বলছেন বিদাত ভালো হয়। তাহলে আমরা ওমর ফারুকের ফতোয়া মানবো না আজকের এই গাঁজাখোর মাতাল মৌলবির ফতোয়া মানবো? বাবা ইমাম ফারুকের ফতোয়া। কার ফতোয়া মানবো? মুহাদ্দিসদের ফতোয়া মানবো, ফকিহদের ফতোয়া মানবো, সাহাবাদের ফতোয়া মানবো। এটাই হচ্ছে কর্তব্য। তাহলে নাজাত পাবেন। আর এদের ফতোয়া মানেন তো গুমরাহ হবেন। বুঝে গু 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 কি আর ভালো হয়? বেটা গুও ভালো হয়। গু যদি নরমাল ঠিকঠাক হয় তাহলে বাড়ির বাথরুমে থাকবে, আর কেউটা মেরে আসে তাহলে হসপিটালে থাকতে হবে। তাহলে তফাৎ হলো কি হল না বাবা? জোরে বলেন। ভালো হয়তো ঠিক আছে, আর পাতলা হয়তো ডক্টরের কাছে ওষুধ আনতে যেতে হবে কি হবে না? তাহলে গুয়ের মধ্যে তফাৎ আছে, এবারে তো জানে না, এ তো জানে না। কারণ এদের নিকটে যত পশু পাখি যাদের মাংস খাওয়া হালাল, এদের পায়খানা পেশাব খাওয়া এদের নিকটে হালাল। আহলে হাদিসের ইমাম হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখছে প্রত্যেক পশু পাখি যাদের পেশাব পাখানা খাওয়া, মাংস খাওয়া হালাল, এদের পেশাব পাখানা হালাল। তাহলে এই জাতি বুঝতে পারবে যে গু গু এর কি কোনো ভাগ হয়? ও তো ও খায়। মানুষের না খেলে মুরগির তো খাওয়া যায় তাদের নিকটে, গরুর তো খাওয়া যায়। তাই বলছে উটের পেশাব পান করা যায়। আপনাকে জন্ডিস হয়েছে, এক গ্লাস উটের পেশাব পান করলেন, আপনার জন্ডিস ভালো হয়ে যাবে। ও বেটাকে আবার জন্ডিস হয়েছে তো কলকাতার হসপিটালে ভর্তি হয়েছে। আপনাদের মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে যে আপনি তো বলছেন জন্ডিস হলে উটের পেশাব পান করেন ভালো হয়ে যাবে, জ্বর হলে উটের পেশাব পান করেন ভালো হয়ে যাবে, তো আপনাকে জ্বর হয়েছে তো হসপিটালে কেন? বলছে আমাদের দিকে উট নাই। বললে মুর্শিদাবাদ থেকে পাঠিয়ে দেবো পার্সেল করে। তো এইরকম এরা জাহিল, এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখে। এদিকে একটা আছে, একটাকে দুই দিকে লিখেছে। যাক বিরাদর ইসলাম, একটু দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ हरदम जबान से निकालो पाक नबी मुहम्मद। বাবা এই মাসলাটার উত্তর দেওয়ার পূর্বে আপনাকে কয়েকটি মাসআলা বলে দিই। মাসআলা হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, বুখারী শরীফ যখন আমি পড়েছি, বুখারী শরীফ খুলে আমি কটা হাদিস পেয়েছি। হাদিস অনেক আছেন, তার মধ্যে হাদিস আছেন বুখারী শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাজদাতে যেতেন তো রাফায়াদান করতেন, সাজদা থেকে মাথা তুলতেন তো রাফায়াদান করতেন। আরেকটা বুখারীতে হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সাজদাতে যেতেন, সাজদা থেকে উঠতেন, তখন তিনি রাফায়াদান করতেন। হাদিস কোন কিতাবে? বুখারী শরীফে। এখন প্রশ্ন হলো, বুখারী শরীফের মধ্যে হাদিস আল্লাহর নবী নিজেই রাফায়াদান করেছেন, সাহাবা করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর। তাহলে আমরা সেই রাফায়াদানটা কেন করি না? আমরা কি বুখারীকে মানি না? জোরে বলেন, মানেন কি মানেন না? মানি। বুখারী শরীফ মানেন কি মানেন না? হ্যাঁ মানি। তাহলে নবী পাক রাফায়াদান করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাফায়াদান করেছেন, আমরা নামাজে রাফায়াদান কেন করি না? বারবার হাত ঝাড়া, এরকম নামাজে আছে কি নাই? তো আমরা করি না, তার কারণ হচ্ছে কিতাবটার নাম হচ্ছে তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আল্লাহর নবীর বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে যেটাকে পছন্দ করে আল্লাহও সেটাকেই পছন্দ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক নবীর উম্মতে একটা মুহাদ্দিস হয় আর একটা ফকিহ হয়, আর আমার উম্মতের মধ্যে ফকিহ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ফকিহ মানে যে দ্বীনের সম্পূর্ণ বুঝ রাখে, মুজতাহিদ, দ্বীনের সম্পূর্ণ বুঝ রাখে, সমাজ রাখে, তাকে ফকিহ বলা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বলছেন তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস,
যে হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী লামা যাহাবিদের গুরু সহি বলেছেন, যে হাদিসটিকে চলে আসেন নাসিরউদ্দিনের গুরু কাজী শাওকানি সহি বলেছেন, যে হাদিসটিকে আমার জানা মতে লামা যাহাবিদের 8 জন ইমাম সহি বলেছেন, ইমাম তাহাবী সহি বলেছেন, ইমাম নিবাবী সহি বলেছেন, আরো অসংখ্য ইমামগণ হাদিসটিকে সহি বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামকে তাবিঈনকে নিয়ে বসে আছেন, তিনি বলছেন আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ শিক্ষা দিব না, রাসূলুল্লাহর সালাত আদায় করে দেখাবো না যে আল্লাহর নবী কিভাবে নামাজ আদায় করতেন? সমস্ত ব্যক্তি বললেন হুজুর অবশ্যই আমাদেরকে দেখান আল্লাহর নবীর নামাজ কি রকম ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ আরম্ভ করলেন, তিনি নামাজ আরম্ভ করলেন তাকবীরে তাহরিমা ব্যতীত সালাম ফিরানো পর্যন্ত নামাজের মধ্যে দ্বিতীয়বার কোথাও হাত উত্তোলন করেননি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার কোথাও হাত উত্তোলন করেননি। লামা যাহাবিদের 8 জন ইমাম হাদিসটিকে সহিহ বলার সত্ত্বেও বর্তমান জামানার কিছু লামা যাহাবি মুনাফিক এই হাদিসের উপরে কিছু অযুক্তি সম্পন্ন আপত্তি করে, কিন্তু ইমাম মুহাদ্দিসিনগণ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যত আপত্তি এই হাদিসের উপর আছে সমস্ত আপত্তি হচ্ছে বাতিল। এই হাদিসটা হচ্ছে একেবারে টানাটান সহিহ এবং বিশুদ্ধ হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর সহিহ হাদিসকে যে দুর্বল বানাবে, জাল বানাতে চাইবে, ওই ব্যক্তি গুমরা পথভ্রষ্ট। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস থেকে প্রমাণ হলো আল্লাহর নবী নামাজ পড়তেন তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে দ্বিতীয়বার কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, বুখারীতে হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফায়দান করেছেন। তিরমিজিতে সহিহ হাদিস, নবী রাফায়দান করেননি। আরেকটি কিতাব তাহাবা শরীফ আল মুসান্নাফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। ইমাম তাহাবী বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। ইমাম নিবামী রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সিনান কিতাবের মধ্যে লিখছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি নবীর পিছনে নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিকের পিছনে নামাজ পড়েছি, উমরে ফারুকের পিছনে নামাজ পড়েছি, মাওলা আলীর পিছনে নামাজ পড়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে আমি নবীকেও নামাজ পড়তে দেখেছি, আবু বকর ওমরকে দেখেছি, আলীকে দেখেছি, তিনারা নিয়ত ব্যতীত পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বুখারীর হাদিস কি হবে? তো বুখারীর হাদিস হচ্ছে পূর্বে নবী পাক রাফায়দান করেছেন, পরে রাফায়দান করা ছেড়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর নবীকে রাফায়দান করতে দেখেছেন, রাফায়দান করেছেন, পরে আব্দুল্লাহ ইবনে ওমর নিজেই রাফায়দান করা ছেড়েছেন। আল মুসান্নাফ কিতাবের মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র যে হাদিসটিকে ইমাম তুর্কমনি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র হযরতে মুজাহিদ বিশ্ববিখ্যাত তাবেঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আমার ওস্তাদ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে নামাজ পড়তে দেখেছি। ইনার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমরের পিছে 5 থেকে 7 বছর কন্টিনিউ নামাজ পড়েছেন। হযরতে মুজাহিদ বলছেন আমি আমার ওস্তাদ নবীর সাহাবী আব্দুল্লাহকে নামাজ পড়তে দেখেছি, তিনি নিয়ত ব্যতীত তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে দ্বিতীয়বার কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, বিশ্ববিখ্যাত তাবেঈ, এই হাদিসের সনদ সহিহ। হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি যিনি অনেক সাহাবার দিদার করেছেন, তিনি যখন নামাজ পড়তেন তিনি নামাজ পড়েছেন তাকবীরে তাহরিমা ব্যতীত কোথাও হাত তুললেননি। প্লাস তিনি বলেছেন নবী পাকের অসংখ্য সাহাবা তাবেঈনদের মত হচ্ছে যে নামাজে রাফায়দান একবার হবে, দ্বিতীয়বার রাফায়দান হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে আরো একাধিক হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, তারপরে চলে আসেন তিরমিজি শরীফের মধ্যে হাদিস, মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ হাদিসটি উল্লেখ করেছেন। আমি কি বলবো, লামা যাহাবিদের গুরু ইবনে আলবানী নিজে হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুজরা থেকে বেরিয়ে এসে দেখছেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে রাফায়দান করছেন, হাত উত্তোলন করছেন। আল্লাহর নবী বলছেন মালি আরাকুম রাফি আইদিকুম
কাআন্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। আল্লাহর নবী বলছেন আমার সাহাবী তোমরা নামাজের মধ্যে দুষ্টু ঘোড়ার লেজের মতো রাফায়দান কেন করছো, বারবার হাত কেন উত্তোলন করছো? উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যে রাফায়দান করিও না, শান্ত সুষ্ঠুভাবে নামাজ আদায় করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী নিজে নিষেধ করে দিলেন। এখন লামাজাবি বলে কি, এই যে সাহাবা হাত তুলতেন এটা নামাজের পর সালামের পর ছিল, আগে ছিল না। আমি আপনাকে বলতে চাই হাদিসের শব্দ হচ্ছে উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যেকার কথা হচ্ছে, বাইরের কথা নয়। আর নামাজের মধ্যে যে হাত তোলা হয় তাকে রাফায়দান বলা হয়। আর আল্লাহর নবী রাফায়দান করাকে দুষ্টু ঘোড়ার লেজের সাথে তুলনা করেছেন, অর্থাৎ স্পষ্ট প্রমাণ ইমাম সিউতি নিজের কিতাব কানজুল মাদফুন ওয়াল ফালকুল মাশহুনের মধ্যে লিখেছেন। ইমাম তিরমিজি নিজের কিতাব তিরমিজি শরীফের মধ্যে বাবু তারকে রাফায়দান নিয়েছে। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারীর মধ্যে প্রমাণ করেছে। ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতের শারা মিরকাতের মধ্যে প্রমাণ করেছেন যে নবী পাক পূর্বে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তাই নবীও বিনা রাফায়দান নামাজ পড়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর নবীকে রাফায়দান করতে পূর্বে দেখেছেন, করেছেন, পরে নবীকে ছাড়তে দেখেছেন, তিনিও ছেড়ে দিয়েছেন, বিনা রাফায়দান নামাজ পড়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক তাকবীর ব্যতীত পূর্ণ নামাজে হাত তুলতেন না, বিনা রাফায়দান নামাজ পড়েছেন। হযরতে ওমর ফারুক তাকবীরে তাহরিমা ব্যতীত কোথাও হাত তুলতেন না, বিনা রাফায়দান নামাজ পড়তেন। হযরতে মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাহরিমা ব্যতীত না রুকুতে যাওয়ার সময়, না রুকু থেকে ওঠার সময়, সালাম ফিরানো পর্যন্ত আর কোথাও হাত তুলতেন না। তো প্রমাণ হয়ে গেল নবী পূর্বে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তো পরে যেটা নবী করেছেন ওটাই হচ্ছে মুস্তাহাব, ওটাই হচ্ছে নবীর তরিকা। পূর্বে যেটা করে দিয়েছেন ওটা রহিত হয়ে গেছেন, আর পরে যেটা করেছেন ওটা চালু হয়ে গেছে। তো যারা বিনা রাফায়দান নামাজ পড়ে তাদের নামাজ নবীর তরিকা মোতাবেক, আবু বকর সিদ্দিকের তরিকা মোতাবেক, উমর ফারুকের তরিকা মোতাবেক, মাওলা আলীর তরিকা মোতাবেক, আব্দুল্লাহ ইবনে উমরের তরিকা মোতাবেক, আব্দুল্লাহ ইবনে মাসউদের তরিকা মোতাবেক, ইমাম নাখঈর তরিকা মোতাবেক, অসংখ্য সাহাবার তরিকা, নবী মুস্তাফার যেটা তরিকা আমাদের নামাজের সেটাই তরিকা বলা হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, জলসা কমিটি, বর্ষাপুকুরের যুবক। নামাজের মধ্যে আপনার এলাকার মধ্যে কিছু গাধা লোক দেখতে পাওয়া যায়, বাংলা চটি কিতাব পড়ে নাই, আর বলছে বুখারীতে হাদিস আছে। পাগলা কোনটাকার বুখারীতে আছে, আরো হাদিসের কিতাব আছে পড়। আমার নবী বলেননি যে হাদিস যদি বুখারীতে আসে মানিও, অন্য কিতাব আসলে মানিও না। আমার নবীর হাদিস যে কোনো কিতাবে আসুক, হাদিসটি যদি নবীর থাকে মানা হচ্ছে ঈমান। বুখারীতে হোক, মুসলিমে হোক, তিরমিজিতে হোক। আর আমি যে রেফারেন্স দিয়েছি সিহায়ে সিত্তার কিতাব থেকে দিয়েছি, থাকলো মুসান্নাফ ইবনে আবি শাইবা, তো ইমাম ইবনে আবি শাইবা যিনি বুখারী লিখেছেন ইমাম বুখারী, যিনি মুসলিম লিখেছেন ইমাম মুসলিম, ইনারা দুইজনের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছাত্রর কিতাব থেকে দলিল দিবে নবী রাফায়দান করেছে, আমি ওস্তাদের কিতাব থেকে দলিল দেব নবী রাফায়দান করা ছেড়ে দিয়েছে, তাই আমরাও ছেড়ে দিয়েছি। বেশক, বেশক। নবী যেটা করেন আমরা সেটা করব, কি করব না বাবা? একটু জোরে বলেন। তাহলে এরা যদি রাফায়দান আপনাকে দলিল দেয় তো এটা মনে করিয়েন না যে দলিল নাই, হাদিস আছে, তবে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছেন। আমল হবে কোনটার উপরে? যেটা নবী পরে করে দিয়েছেন। পূর্বে দারু পান করা জায়েজ ছিল বাবা, জানেন আপনারা? দারু পান করা জায়েজ ছিলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা, তোমরা যখন নাশার অবস্থাতে থাকবে নামাজের কাছে আসিও না। মানে অন্য টাইমে পান করো, কিন্তু নামাজের টাইমে পান করা আসিও না, মানে পূর্বে জায়েজ ছিল। তারপর আল্লাহ পাক আয়াত নাযিল করলেন যে তোমাদের জন্য শরাব পান করা আমি হারাম করে দিলাম। কোন ব্যক্তি যদি এই আয়াত নিয়ে বলে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা, হুজুর আমি তো দারু পান করব কিন্তু নামাজের টাইমে পান করব না, আল্লাহ নামাজের টাইমে নিষেধ করেছেন, অন্য টাইমে খাতারনাক মারবো 2 বোতল, চলবে? পরে আল্লাহ হারাম করে দিয়েছেন, পূর্বের আয়াত মানসুখ, রহিত হয়ে গেছেন। তার উপরে ঈমান রাখতে হবে, আমল চলবে না।
পূর্বে নবীরা ফেদান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন, পূর্বেরটা মানসুখ, পরেরটাতে আমল করতে হবে। এখন তাদের মাসলা হচ্ছে শাফি মাযহাবের লোক কেন করে, এটা ইমাম শাফির হচ্ছে ইজতিহাদ। আর আমি পূর্বে হাদিস দিয়ে দলিল দিয়েছি, মুজতাহিদ যদি ভুল করে এক নেকি পাবে, ওটাতে যারা আমল করবে তারাও এক নেকি পাবে, আর যারা সঠিক বের করবে দুই নেকি, ডবল নেকি পাবে। সঠিকের উপরে আমল করবে ডবল নেকি পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন বাবা আমরা কেন রাফেদান করি না? জি, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আরেকটা মাসলা হচ্ছে নামাজের পরে দোয়া। কিছু গাধা মৌলবি বেরিয়েছে, বলছে নামাজের পরে হাত তুলে দোয়া নাই। এমন কোন আহলে হাদিস একটা আজ পর্যন্ত আমি পেলাম না যে আমার সাথে বসবে যে নামাজের পরে হাত তুলে দোয়া আছে না নাই। ওর 14 গোষ্ঠীর কিতাব থেকে ফরজ নামাজের পর হাত তুলে দোয়াও দেখাবো, সম্মিলিত দোয়াও দেখাবো। সুবহানাল্লাহ। হাদিস পরে তোমার ঘরে আগে দেখাবো। আর দোয়া করার জন্য যদি বেটা আমাদেরকে বিদাতি বলো, তোমার 14 গোষ্ঠীকে বিদাত প্রমাণ করো। বেশক। মাসলাটা বলছি আগে, এটা উত্তর দিয়ে দিও। শুনে এখানে প্রশ্ন করা হয়েছে, কেউ আলা হযরতকে গালি দেয় তাহলে তার পিছনে নামাজ হবে কি হবে না? তার আজানের নামাজ হবে কি হবে না? একটা কথা মনে রাখবেন, আলা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, গৌসে আজম, নিজামউদ্দিন আউলিয়া, ইনারা বড় বড় আলিম, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহ, প্লাস আল্লাহ পাকের ওলি। বেশক বেশক। আর বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল, নিশ্চয় আল্লাহ পাক বলেছেন, মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে বুগজ রাখলো, দুশমনি রাখলো, গালি দিল বা তাদেরকে মানলো না, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? তো কেউ যদি আলা হযরতকে, গরিব নওয়াজকে, গৌস পাককে গালি দেয় তাহলে তার বিপক্ষে আল্লাহর যুদ্ধ। তাহলে এই রকম ব্যক্তি যদি আজান দেয় শুদ্ধ হবে না, শুদ্ধ হবে না। এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া দুরুস্ত হবে না। জি। আর আলিম মনে করে যদি তাওহীন করে তাহলে কাফির হয়ে যাবে, কারণ ইলমে দ্বীনের তাওহীন হচ্ছে কুফরি। বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোন কি আছে আলিমকে বেতন ছাড়া, বলেন এমবিবিএস ডক্টরের মতন লিখলে ঝাড়খণ্ডের লোক কি করে বুঝবে? একটু সিধা করে লিখতে হবে। কোন ইমামকে মমতা ব্যানার্জি যে ভাতাটা চালু করেছেন ওয়াকফ বোর্ডের, আমাদের এই টাকা, এই ভাতা ছাড়া অন্য কোনো বেতন দেয় না। আর সমাজের লোক 5 ওয়াক্তের নামাজ পড়ার চাপ দেয় যে ছুটি পাবে না। কথা বুঝতে পারছেন? এগুলো মানুষ হচ্ছে মানুষ নামের জালিম। এ নামাজি নয়, এ হচ্ছে দেখানো নামাজ। আর নামাজ যে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। আচ্ছা বলেন তো বাবা, মমতা ব্যানার্জি যে ভাতা চালু করেছে 3000 পায় নাকি? 3000 আবার সংসার চলবে? তাহলে যে মুসাল্লি ওর পিছনে নামাজ পড়ছে ও হারাম করে লজ্জা শরম কিছু আছে যে 3000-এর সংসার চলবে কি চলবে না? একটা জায়গাতে গিয়েছিলাম বাবা, কমিটিকে ডাকলাম, কত বেতন দেন? বলছে 7000 বেতন দিয়ে। হুজুর 7000-এর সংসার চলবে না, আমাদেরকে শিখাবে? মানে আমি বললাম যে 7000-এর সংসার চলবে, একটু বাড়িয়ে দেন। যে 7000 সংসার চলবে না মানে সুন্দর সংসার চলবে? আমরা কি জানি না? আমরা কি সংসার করলাম? জটা কমিটি আছো, আমার সাথে খালি ঘুরবে, জালসাতে চলো, তোমাদেরকে 7000 নয় 10000 করে বেতন দেবে। খালি আমার গাড়িতে বসে থাকবে, জালসাতে নামবে, ভালো মন্দ মানুষ খেতে দিবে, মেহমান নামাজি করে খাবে আর পেট ফুলাবে আর ঘুরবে, 10000 করে দেবো চলো। তো কমিটির লোক বলছে যে তা কি হয়? হবে না যে তুমি যেখানে 30,000 40,000 টাকা কামাও মাসে, তো তুমি 10,000 টাকাতে যাবে? তো নিজের বেলা আহা আর অন্যর বেলা নাকি বলে লাল মরিচ আর মিষ্টি। তো বাবা, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন, একজন ইমামকে উপযুক্ত বেতন যদি না দেন, সেই ইমামের সংসারে যদি অভাব হয়, ছেলে পেলেকে যদি মানুষ না করতে পারে, আপনার দায়ী হবেন, কিয়ামতে আল্লাহ আপনাকে ধরবে। সুবহানাল্লাহ। বেশক। আর এ বেটা শুধু ওই ভাতার টাকা দেয়, ও দেয় না, ওর বাপ দেয় না, আবার ওই যে 5 ওয়াক্তের নামাজই পড়াইতে হবে, ছুটি মিলবে না। জি, মুর্শিদাবাদে একটা ইমাম সাহেব আপনার বৃহস্পতিবারে বাড়ি যায় আর শুক্রবারে এসে জুমা পড়ায়।
তো স্ত্রীকে ডক্টর বাড়ি নিয়ে যাওয়ার কারণে শুক্রবারে আসতে পারেনি। কমিটি লোক গোটা গ্রাম হাল্লা করে শুক্রবারে মিটিং ডেকেছেন। জুমা ইমাম সাহেব ধরলো না, ইমাম সাহেবকে বাদ করে দেবো, আমরা রাখবো না। তো ইমাম সাহেব বলছেন, হুজুর আপনাকে তো বাদ করে দেবো, আপনি কি কিছু বলতে চান? তো ইমাম সাহেব দাঁড়িয়ে বলছেন, দেখেন আমি শুক্রবারে জুমার নামাজ ধরতাম, প্রত্যেক সপ্তাহ ধরি। আমার স্ত্রীকে ডক্টরের বাড়ি নিয়ে যাওয়ার কারণে আমি এটা ধরতে পারিনি, ব্যতিক্রম। তো আপনারা যদি এটা না দেখেন, তাহলে আগামী থেকে আপনারা ছক্কা ইমাম রাখবেন, যার ছেলেও থাকবে না, যার বিবিও থাকবে না। ঠিক হিজড়া ইমামের পিছনে নামাজ পড়বে না, কি বলেন? না বাচ্চা থাকবে না, কাচ্চা থাকবে না, কেউ থাকবে। আর দেখবেন যেন আমার মা বাবা মরা থাকে, জিন্দা না থাকে। তাহলে না মা বাবার জন্য বাড়ি যাবে, না স্ত্রীর জন্য যাবে, না বাচ্চা কাচ্চার জন্য যাবে। তো কবে আমাদের মানুষকে হুঁশ আসবে আল্লাহ জানে। যে ইমাম সাহেবকে গোলাম মনে করে, তার নামাজ আল্লাহ জানে কবুল হবে কিনা। ইমাম সাহেবকে নিজের মাথার তাজ মনে করতে হবে, তাহলে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। আজকে আমাদেরকে জালসাতে ডেকেছে, আমার বাপজি মাওলানা মুয়াজ্জিম হোসেন কালিমিকে ডেকেছেন, মাওলানা আবিদুল ইসলাম জামালিকে জালসাতে ডেকেছেন। 10,000, 12,000, 15,000, আগামীতে শুনেছিলাম আপনারা 40 না 30,000 দিয়ে বক্তা ডেকেছেন। তা আমরা তো অত হাদিস কোরআন জানি না, তাই আমাদের দামটা কম পাবো। আর যারা একটু টান টুন দিয়ে বলতে পারে, ওদের দামটা মার্কেটে বেশি। কথা বুঝতে পারছেন? তো আমাদেরকে একদিনকার জন্য ডাকলেন, 2 ঘন্টা বক্তব্য দিব, 10,000, 15,000, 20,000 দিয়ে দিলেন। আর ইমাম সাহেব প্রত্যেক সপ্তাহ আপনাকে 1 ঘন্টা 8 ঘন্টা করে বক্তব্য দেয়। আপনার বাপের, আপনার মায়ের, আপনার 14 গোষ্ঠীর জানাজা পড়ায়, আপনার মেয়েদেরকে পড়ায়। আপনি মাসলা জিজ্ঞাসা করেন, 5 ওয়াক্তের নামাজ তার পিছনে পড়েন। সব করার পর 1 মাস হয়ে যাওয়ার পর আপনি তাকে 10,000 টাকা দেন না। তখন আপনার পেটে ব্যথা, আপনার মাথায় ব্যথা, আপনার চোখে ব্যথা, আপনার নাকে ব্যথা, এগুলো সব হচ্ছে কৃপণতার আলামত আর বুজদিল ব্যক্তির পরিচয়। আমার নবী বলেছেন, যে ব্যক্তি মুমিন হবে সেই ব্যক্তি কৃপণ হবে না, আর যে ব্যক্তি কৃপণ হবে মুমিন হবে না। কথা বুঝতে পারছেন? মুমিন মানে সাখী, অন্তর খুলে ইমাম সাহেবকে বেতন দেন, অন্তর খুলে। আল্লাহর কসম খেয়ে বলি, আপনার রুজিতেও বরকত হবে, আপনার মসজিদেও বরকত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ। আর আপনি মনে করছেন 2,000 টাকা কম দিব, তো 2,000 করে বছরে 24,000 বাঁচবে, ওই টাকাতে আপনার বরকত হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন, আমিন বলেন না বাবা? আমিন। কালকে কিছু কমিটি ফোন করে আমাকে গালি দিতে পারে। আর আছে নাকি? দেন তাড়াতাড়ি দেন। কাদেরকে? ওদেরকে যত বলেন আগে আসবেন। মা বোনেরা আপনারা একটু এগিয়ে যান, পিছে মা বোনেরা বাইরে বসে আছে, বসতে পারছে না। মা বোনেরা দয়া করে একটু এগিয়ে বসেন, মা একটু এগিয়ে বসেন, এগিয়ে বসেন। আপনারা আর কেউ প্রশ্ন পাঠায়েন না। লাস্ট একটা মাসলা বয়ান করব, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা। এই মাসলাটা বয়ান করে শেষ করে টাইম এনে বক্তা মনে হয় চলে আসছে, আর কয়েকটা এখানে এসে বাস। আর কেউ দিয়েন না। আর যদি খুব মনে করে খুব এমার্জেন্সি আছে, তাহলে মানা করবো না, দিবেন অসুবিধা নেই। মাজারে কি মহিলারা যেতে পারে? দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমা, হাকিম আল মুস্তাদরাকের সহিহ হাদিস, তিনি কবর জিয়ারত করতে যেতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা কবর জিয়ারত করতে যেতেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা, হযরতে আমিরে হামজা, নবীর চাচা, মা ফাতেমার দাদা। একটা কথা মনে দিই, বাংলাদেশে কিছু গাধা মৌলবি বেরিয়েছে যে মা ফাতেমা বলা যাবে না। নারে তাকবীর, দাঁড়িয়ে আসো, দাঁড়িয়ে। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। হযরতুল আল্লামা মাওলানা মুফতি মুআজ্জম হোসেন কালিমি সাহেব। মা বোনেরা একটু দাঁড়িয়ে যান, একটু এগিয়ে এগিয়ে আসেন। মা বোনেরা একটু এগিয়ে এগিয়ে আসেন। মা বোনেরা একটু দাঁড়িয়ে যান, একটু এগিয়ে এগিয়ে আসেন। পিছিয়ে মা বোনেরা বসতে পারছেন না, একটু দয়া করে আপনারা এগিয়ে বসুন। বসেন, আপনারা বসে যান। বসেন। আলহামদুলিল্লাহ, আপনাদের পরিচিত, আকাঙ্ক্ষিত, আপনাদের মোহব্বতের, ভালোবাসার, প্রেমের মানুষ, আমার শ্বশুর মশাই বাপজি হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব কিবলা, প্রতিষ্ঠাতা সিধরি মহিলা মাদ্রাসা, উপস্থিত হয়ে গেছেন। ওনার বক্তব্য শুনবেন। আমি কয়েকটা কথা বলি। মাজারে মহিলারা জিয়ারত করতে যেতে পাবে কিনা? হাকিম আল মুস্তাদরাকের মধ্যে একটা সহিহ হাদিস,
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন দাদা হযরতে আমিরে হামজার কবর জিয়ারত করতে গেছেন, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, আপনার প্রতি সালামতি হোক হে আমার দাদা। তো কবরের ভিতর থেকে আওয়াজ আসছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া বিনতি, সুবহানাল্লাহ, তোমার প্রতি সালামত হোক হে আমার বেটি, অর্থাৎ নাতি। বলেন আহা, সুবহানাল্লাহ। তো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে ডাইরেক্ট উত্তর দিলেন। হাকিম আল মুস্তাদরাকে হাদিস ইমাম হাকিম বলছেন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। এইজন্য আমরা বলি জমি মেইলি नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী তো জিন্দা, নবীর সুন্নাতকে বুকে ধারণ করে যারা জীবন যাপন করে কবরে যাবে, আল্লাহ পাক তাদেরকেও কবরে জিন্দা রাখে। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ। তাই বর্তমান জামানায় যেমন মহিলাদের মসজিদে যাওয়া শুধুমাত্র বৈধ ছিল নবীর জামানায়, কিন্তু নবী পাক বলতেন যেই মহিলা বাড়ির কোণাতে নামাজ পড়বে তার নামাজ হলো সবচাইতে বেশি উত্তম। হযরত ওমর ফারুকের জামানায় মহিলাদেরকে নিষেধ করে দেওয়া হলো। বুখারীতে হাদিস, মায়েশার কাছে মহিলারা আসলেন, মায়েশা বললেন, তোমরা যা নিজের হুলিয়ে বানিয়ে নিয়েছো, যদি রাসূল পাক জাহেরি দুনিয়াতে থাকতেন তাহলে তোমাদের ওই হুকুমটাই দিতেন যেই হুকুমটা ওমর ফারুক দিয়েছেন, অর্থাৎ তোমাদেরকে মসজিদে আসতে নবী পাকও নিষেধ করে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদের তখন থেকে মসজিদে আসা নিষেধ হয়েছেন, সবাই সমস্ত সাহাবা সব মেনে নিয়েছেন। এখন লামাযহাবীদের কিতাব তারিখায়ে মুহাম্মাদীর মধ্যে লেখা আছে যে উমর ফারুকের ফয়সালা গ্রহণযোগ্য নয়, মানে নবীর খলিফা উমর ফারুকের ফয়সালা এদের গ্রহণযোগ্য নয়। এদের বাপ আলবানী যেটা বলেছে ওটা হচ্ছে এদের গ্রহণযোগ্য। তো আলবানী বলেছে মহিলাদেরকে মসজিদে নিয়ে যাও, আর হযরত উমর ফারুক বলেছেন মসজিদে মহিলাদেরকে নিয়ে যেও না। নবীর স্ত্রী মা আয়েশা বলেছেন মহিলাদেরকে মসজিদে নিয়ে যেও না। আমার নবী নিজেই বলেছেন মহিলারা বাড়িতে নামাজ পড়বে সবচাইতে উত্তম, ঘরের কোণাতে নামাজ পড়বে সবচাইতে উত্তম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমাদের তাদের কপালের তফাৎ। তারা বাপ আলবানীকে মানে, আমরা নবীর সাহাবী উমর ফারুককে মানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হিসাবে বর্তমানে মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া নাজায়েজ এবং হারাম। কথা বুঝতে পেরেছেন? ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শরহ উমদাতুল কারীর মধ্যে লিখেছেন বর্তমান জামানায় মহিলাদের মাজার যাওয়া হারাম। তিনি 500-550 বছর পূর্বে লিখেছেন। আরেকটি কিতাব আল ফিকহ আলা মাযাহিবিল আরবা, বেইরুত লেবানন থেকে প্রকাশিত, সেই কিতাবের মধ্যে লেখা আছে হানাফি মাযহাবের সমস্ত ফুকাহা ঐক্যমত বর্তমান জামানায় মহিলাদের মাজার যাওয়া হারাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কি লেখা আছে দেখেন, গুড ইংলিশ লিখে পাঠিয়ে দিচ্ছে তো সব। কোনো অসুবিধা নাই, জায়েজ কাজ লিখছেন। স্বামী স্ত্রী সহবাসের সময় যদি মারা যায় জান্নাতে যেতে পারবে কি পারবে না? ঈমান যদি থাকে, সুন্নি সহিহুল আকীদা থাকে, অবশ্যই জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন? কারণ এটা জিনায় লিপ্ত নয়, স্বামী স্ত্রীর মিলনটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। এইজন্য এতে কোনো অসুবিধা নাই। কি হিজরার জানাজায়, হিজরার জানাজার নিয়ত কিভাবে? হিজরা হলো দুই প্রকার, একটা দেখতে মহিলাদের মতো, একটা দেখতে ছেলেদের মতো। তো ছেলেদের দিকে যদি যাই তাহলে ছেলেদের নিয়ত হবে হাজাল মেয়েতে, আর মেয়েদের দিকে যদি যেতে হয় তাহলে হাজাইল মেয়েতে। কি আছে এটা? হ্যাঁ, মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? সবচেয়ে বেশি উগ্রবাদী করে লামাযহাবী। লামাযহাবীদের বাপ তাদের লেখা কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লেখা আছে কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাজমাউ যাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তারপরে তাবেঈ হযরতে লজলজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজের ছেলেকে নসিহত করছেন, আমি যখন মরবো আমার কবরের পায়ের দিকে সূরা বাকারা পড়বে, আর মাথার দিকে সূরা বাকারার শেষ অংশ পড়বে, পায়ের দিকে শুরু অংশ। কেন? মৃত্যু ব্যক্তির পাশ কবরের পাশে কোরআন তেলাওয়াত করলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। তেমন ভাবে কেউ যদি বাড়িতে কোরআন খানির ব্যবস্থা করে, যেমন কুরবানির সওয়াব চলে যায়, টাকা দানের সওয়াব চলে যায়, আপনার পানি পান করানোর সওয়াব চলে যায়, তেমনি কোরআন তেলাওয়াতের সওয়াবও যায়। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে নামাজ পড়া যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখা যায়। কেউ যদি 4টা-5টা রোজা রাখলো, একটা রোজা রাখলো, দোয়া করছেন আল্লাহ আমি রোজা রেখেছি আমার মায়ের পক্ষ থেকে, রোজা তোমার জন্য, তোমার ইবাদত রেখেছি, সওয়াবটা আমার মাকে দিয়ে দাও, তার সওয়াব আপনার মায়ের কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। তেমনই ভাবে চারো মাযহাব ঐক্যমত যে মৃত্যু ব্যক্তির নামে কোরআন শরীফ যদি পাঠ করা হয়, আল্লাহর জন্য পাঠ করা হয়, তার সওয়াবটা মৃত্যু ব্যক্তির নামে বকশে দিলে তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে চলে যায়। ইমাম
ইবনে কুদামা নিজের কিতাব আল মুগনি, সৌদি আরবের রিয়াজের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে সমস্ত মুসলমানের ঐক্যমত যে কোরআন তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়, মুর্দা উপকৃত হয়। লাস্ট একটি হাদিস বুখারী মুসলিমের মধ্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে গেলেন, দুটি কবর ছিল, বলছেন সাহাবী এই দুটি কবর আযাব হচ্ছেন। সাহাবী বলছেন কি জন্য? আল্লাহর নবী বললেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন ব্যক্তি মানুষের চুগলি করত। নবী বললেন একটা খেজুরের ডানা নিয়ে এসো। সাহাবা খেজুরের ডানা আনলেন, নবী দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রাখলেন, বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের পাতা ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এজের আযাবে কমতি থাকবে। রাসূল বলছেন মৃত্যু ব্যক্তির ছাদ হচ্ছে মৃত্যু ব্যক্তির অধিকার, তো ওই ছাদের উপরে ডানাটি থাকবে আর ডানা আল্লাহর তাসবিহ পাঠ করবে, যতদিন কাঁচা থাকবে তাসবিহ পাঠ করবে ব্যাপকভাবে, তার সওয়াব মুর্দার কবরে যাবে, ফলে মুর্দা উপকৃত হবে। উক্ত আয়াতের তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন যে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে শুধুমাত্র খেজুরের ডানা নয়, কারণ আল্লাহ কুরআন পাকে বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহ তাসবিহ পাঠ করে। সুতরাং কেউ যদি খেজুরের ডানা দেয় জায়েজ আছে, কেউ যদি অন্য গাছের পাতা দেয় জায়েজ আছে, কেউ যদি কাঁচা ফুল দেয় এটাও জায়েজ আছে। তাই আল্লাহর নেক বান্দাদের কবরে ফুল দেওয়া জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারহ উমদাতুল কারীর মধ্যে লিখতেছেন যদি গাছের পাতার তাসবিহ পাঠ করার নেকিতে মুর্দার কবরের আযাব কমতি হয়ে যায়, তাহলে যখন আশরাফুল মাখলুকাত মুসলমান এক অপর মুসলমান ইন্তিকাল করলে তার ইসালে সওয়াবের জন্য কলমা খানি করবে, কোরআন খানি করবে, তাসবিহ তাহলিল করবে, এই প্রত্যেকটার সওয়াব অবশ্যই মুর্দার কবরে যাবে। গাছের পাঠ করা তাসবিহর ফলে মুর্দার কবর আযাব কমতি হয়, মানুষের পাঠ করা তাসবিহ বা কোরআন তেলাওয়াতের ফলে অবশ্যই মৃত্যু ব্যক্তির কবরের আযাব বন্ধ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য কোরআন খানি, কালেমা খানি, আপনার তাসবিহ তাহলিল, যে কোনো নেকির কাজ আল্লাহ রাসূলের গুণগান করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করা যায়। চারো মাযহাব একমত, মুসলমানের জন্য যায়, ইহুদি খ্রিস্টানের বাচ্চা যদি মারা যায় তাদের জন্য না কোরআন তেলাওয়াত আছে না 40 আছে হারাম আছে। কুত্তা মরলে নাই, বিল্লি মরলে নাই, তো মানুষের উপরে কুকুর আছে, ওরা করে না করে না, আমাদেরকে করতে হবে। যাক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। বাপজি আমার চলে এসেছেন, একটা মাসলা বলেছিলাম, হাদিস অনেক আছেন, আল্লাহর নবী বলেছেন যখনই মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করে, একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস আছেন মুআজামুল কাবীর লিত তাবরানির মধ্যে, মুআজামুস সাগীর লিত তাবরানির মধ্যে, মাজমাউজ জাওয়াইদের মধ্যে, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, সিহায়ে সিত্তার মধ্যে অনেক হাদিস আছে। ফরজ নামাজের পর আল্লাহর নবী দোয়া করেছেন। লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে সহিহ হাদিস লিখেছেন আল্লাহর নবী 5 ওয়াক্তের নামাজের পর দোয়া করতেন, আর সালাম ফেরানোর পর, ফরজ নামাজে সালাম ফেরানোর পর মুক্তাদের দিকে চেহারা করে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেন। লা মাযহাবিদের বাপ আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজিতে হাদিসটি লিখেছেন আর হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি লেখার পর আব্দুর রহমান মুবারকপুরি আহলে হাদিসদের ইমাম বলছেন এই জন্য অসংখ্য আহলে হাদিসদের ইমামগণ ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে জায়েজ লিখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের আব্বার কিতাব। তারপরে চলে আসেন আহলে হাদিসদের ফতোয়ার কিতাব, ফাতাওয়া নাসিরিয়ার মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া নবী পাক করেছেন। সুতরাং ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা মুস্তাহাব এবং জায়েজ প্রমাণিত। ফাতাওয়া সানাইয়ার মধ্যে লা মাযহাবিদের ইমাম সানাউল্লাহ আমৃতসরি লিখতেছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন। লা মাযহাবিদের ইমাম নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব, ও একটি কিতাব লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ব্যাপারে। সেই কিতাব বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে। সেই কিতাবের মধ্যে লিখতেছেন ফরজ নামাজের পর দোয়া করা হাত তুলে যায়। অসংখ্য মুহাদ্দিস ইমামগণ এই মত পোষণ করেছেন যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায় এবং সম্মিলিত দোয়া করা যায়। আমি আলবানী বলি যদি জরুরি মনে করে, ফরজ মনে করে, ওয়াজিব না মনে করে, যদি ফরজ নামাজের পর কেউ শুধু জায়েজ বা মুস্তাহাব মনে করে সবাই মিলে হাত তুলে দোয়া করে, ওয়াহাবিদের বাপ আলবানী বলছে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। সুবহানাল্লাহ, বেশক বাপ বলছে জায়েজ আর বেটা বলছে না জায়েজ। ওই তো বাপ নামাজ ছেড়েছে, বেটা জন্ম নিয়েছে, চিন্তা করেন কোন বেটা আছে। তা আমাদেরকে যদি বিদাতি প্রমাণ করতে আসে বাবা, দোয়া নিয়ে হোক আর কিয়াম নিয়ে হোক আর যেই নিয়ে হোক,
ওদের বাড়ির লোক আগে বিদাতি হবে, আর ওদের ইমামরা যখন বিদাতি হবে তাহলে ইমামদের চালহারা সুন্নাতি থাকবে বাবা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকুন, আর আলিম হন, নচেত আলিমের সাথে সোহবতে থাকনেওয়ালা হন। আলিম হন, নচেত আলিমের বন্ধু হন, আলিমের সোহবতে থাকনেওয়ালা হন। আর আল্লাহর কসম খেয়ে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতে আপনার সন্তানকে আলিম বানান, আলো আওলাদকে আলিম বানান। আপনার ছেলেরও ঈমান বাঁচবে, আপনার খানদানেরও ইনশাআল্লাহ ঈমান বাঁচবে। ফিতনার জামানা, আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমি নিজের বক্তব্য এখান থেকে ইতি করলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আল্লাহ সত্য জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আমাদেরকে কায়েম রাখুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।